সফল হলো মুমিনেরা। জোরে বলুন কেন সফল জানেন? তার কারণ হলো কিয়ামতের দিন মুমিনরাই জান্নাতে যাবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। সবচাইতে বড় দয়া আল্লাহর জান্নাত, এর বাইরে আর আল্লাহর বড় নিয়ামত আমাদের জন্য কিছু হতে পারে না। আমরা যদি জান্নাতে হতে পারি এটাই হচ্ছে সফলতা। টাকা পয়সা জমি জায়গা, প্রধানমন্ত্রী এমএলএ মুখ্যমন্ত্রী রাষ্ট্রপতি হওয়া এগুলো সফল নয়। আজকে যে অনেক ঘরে আছে উঁচু ঘরে, কালকে তার জায়গা মাটির নিচে। আজকের প্লেনে চড়ছে, কালকের কিন্তু নিচে মাটির মধ্যে থাকতে হবে। আজকের 14 তলায় নবান্নে আছে, রাষ্ট্রপতি ভবনে আছে, পঞ্চায়েতের প্রধানের সিটে বসে আছে, থানার একদম থানার ওসি হয়ে গেছে, কাল ঠিকানা কিন্তু মাটির নিচে। কবি সুন্দর করে বলে দিয়েছে, একদিন মাটির ভিতরে হবে ঘর, রে মন আমার কেন বাঁধো দালান ঘর। একদিন মাটির ভিতরে হবে ঘর, রে মন আমার কেন বাঁধো দালান ঘর। প্রাণ পাখি যাবে উড়ে পিঞ্জর ছেড়ে, ধরা ধমে সবই রবে তুমি যাবে চলে। প্রাণ পাখি যাবে উড়ে পিঞ্জর ছেড়ে, ধরা ধমে সবই রবে তুমি যাবে চলে। যেদিন জন্ম নিয়েছি আমরা, কি পোশাক পরে আপনাদের এখানে ছেলেরা মায়ের পেট থেকে বার হয় বলে? এটা বলতে এত সময় লাগে? আপনার মনে হয় জীবনে দেখেননি নাকি? বাচ্চা হলে একটা ছোট জিন্সের প্যান্ট, একটা মাথায় টুপি, গায়ে একটা গেঞ্জি দিয়ে বার হয়, তাই তো নাকি? কি পুরো উলঙ্গ। আল্লাহু আকবার। এটা হাসির কথা নয়, বার হচ্ছে মালটা দুনিয়াতে লঞ্চ করছে উলঙ্গ হয়ে। আর যেদিন ওর বাতিটা নিভে যাবে, কি নিয়ে যাবে বলছেন না কেন? একটা টুপি, একটা মোবাইল, একটা চার্জার, একটা হেডফোন, একটা ব্লুটুথ, আর টর্চ লাইট, একটা পানির বোতল, আর ওই 1000-500 টাকা, আর ফোন পেটা পেটিএম নিয়ে কবর চলে নাকি? কি গো, খালি সাদা পোশাক। কোন সাদা পোশাক? যে পোশাকের দাম দুনিয়াতে নাই। অনেকে বলবেন কি বলছেন, কাপন দাম নাই? না, কাপন মরা লোকের কাছে দাম আছে, জীবিত লোকের কাছে দাম নাই। জীবিত লোক যদি ওই জুমার দিন মসজিদে কাপন পরে আর এসে মসজিদে 8 ঘন্টা শুয়ে থাকে, লোক বলবে বলবে না ভয় পাবে। বিবির কাছে স্বামী কাপন পরে শুয়ে আছে, বিবি এমন লাভ দিয়ে বাবার বাড়ি চলে যাবে, জীবনে আসবে না, বলে আমার স্বামী ভূত হয়ে গেছে। বলবে না। কাপন মরা লোকের কাছে দাম আছে, জ্যান্ত লোকের কাছে, জীবিতদের কাছে দাম নাই। তাই যখন এসেছিলাম ভাই পরিপূর্ণ ফুল উলঙ্গ। যেদিন আমি আব্দুল্লাহ জুবায়ের পৃথিবীতে চলে যাব, এই পাঞ্জাবিটা, এই রুমালটা, এই টুপিটা, এই চশমাটা, মোবাইল কিছুই থাকবে না। খালি 8 থেকে 10 মিটার একটা সাদা নামমাত্র কাপড়, ওটা পরিয়ে দেওয়া হবে। তার মানে সারা জীবন লড়াই করেছি, মারপিট করেছি, দাঙ্গা করেছি, অশান্তি করেছি, করে শেষে পেলাম শুধু সাদা কাপড়। এই কাপড়ের জন্য এত লড়াই করতে হলো। এই সাদা কাপড়ের জন্য আমাকে হারাম খেতে হলো। সাদা কাপড়টুকু সারা জীবন ধরে অর্জন করার জন্য আমার নামাজটা কাজা হয়ে গেল। এই সাদা কাপড়টুকু অর্জন করার জন্য ভাইদের সঙ্গে সম্পর্ক নষ্ট করে দিয়েছি। ভাই, এই সাদা কাপড়টুকু খালি নেওয়ার জন্য মৃত্যুর সময় কত লোকের জমি দখল করে নিয়েছি। ভাই, সাদা কাপড়টুকু খালি নেওয়ার জন্য কত মানুষকে কাঁদিয়েছি, জুলুম করেছি। কেউ করেছি না করি নাই? বারবার খালি ওই মনে ওঠে ওই নারীটার কথা, ওই লেডি হিটলার। 15 বছর যে মেয়েটা শাসন করলো বাংলাদেশে অবৈধভাবে, আসার সময় একটা কাপড় পর্যন্ত যা ছিল, সেনাবাহিনী বলছে 45 মিনিট সময় আছে, পালাও বুবু। কি আপনার খবরে পড়েন নাই? রান্না করেছে বড় বড় ইলিশ পাবদা, খেতে পারে নাই। এর নাম হচ্ছে দুনিয়া। এর নাম কি গো? দুনিয়া।
দেহ তোমার চার মোচার গলে পচে যাবে, শিরা উপশিরা গুলি ছিন্ন ভিন্ন হবে। দেহ তোমার চার মোচার গলে পচে যাবে, শিরা উপশিরা গুলি ছিন্ন ভিন্ন হবে। আমি গাড়ি থেকে নেমেছি, আমার ভাই মৌলানা সাহেব ছিল আর কয়েকজন ছিল সাথীরা, বলে হুজুর আপনার তো দেখে চেনা যাচ্ছে না, এত রোগা হয়ে গেছে। আমি বললাম ভাই বেঁচে থাকলে হয়। কি বলছেন, আমার তো শরীরে অসুবিধা হচ্ছে না, হাত আছে পা আছে, মোটামুটি 50-52 কেজি মতো ওজন এখন আছে। তো রাত জেগে যদি আমি দিনের দাওয়াত দিয়ে পড়াশোনা করে ইবাদত করে যদি আমি 5 কেজি মাংস না, আরে কোন রকমে বেঁচে কবরে গেলে হলো। কি বলছেন আপনারা, অত শরীরের মাংস আমার দরকার নেই, এ তো সব মাটির সঙ্গে মিশে যাবে। কি করে যাবে না, যাবে না। আর যত স্বাস্থ্য হবে তত মার আরো বেশি পড়বে, যদি হারামের টাকায় ভরি হয়। আল্লাহ হারাম হালাল খাওয়া তৌফিক দান করে বলুন আল্লাহুম্মা আমিন। দেহ তোমার চার মোচার গলে পচে যাবে, শিরা উপশিরা গুলি ছিন্ন ভিন্ন হবে। মুন্ডু মেরুদণ্ড সবই হবে খণ্ড খণ্ড। কবর 1 বছর 1.5 বছর ভেঙে গেছে, কি পাবেন? মাথা একদিকে আর হাত একদিকে, পা দেখি মাথার কাছে ঘুরছে। কি হয় না, হয় না? পায়ের এই বড় হাড়টা মাথার সঙ্গে এরকম হয়ে আছে, কেন? পিষে গেছে কবরে। ডান দিকের কবর বাম দিকে, বাম দিকের কবর ডান দিকে। এত চাপ বেনামাজিদের দেয়া হবে, সেদিন চাপ সৃষ্টি করতে না পেরে চিৎকার চেঁচামেচি করবে, কান্নার আওয়াজ কেউ শুনতে পাবে না, এত প্রচন্ড শাস্তি হবে। তাই কবি বলছে মুন্ডু মেরুদণ্ড সবই হবে খণ্ড খণ্ড। মুন্ডু মেরুদণ্ড সবই হবে খণ্ড খণ্ড। মাটিতে সবই পড়ে রবে সব, রে মন আমার কেন বাঁধো দালান ঘর। কোরআনটা কাদের জন্য? হুদাও ওয়া রাহমাতুল লিল মুহসিনিন। আর আল্লাহ পাক বলছে কোরআনটা হচ্ছে পথ প্রদর্শক, কোরআনটা সঠিক রাস্তা তাদের বলে দেবে। ওয়া রাহমা, এটা হলো দয়া, এটা হলো আল্লাহর পক্ষ থেকে অনুগ্রহ। একটা হলো হেদায়াত, আরেকটা হলো অনুগ্রহ। একটা হচ্ছে সঠিক রাস্তা বলে দেবে, আরেকটা আল্লাহর অনুগ্রহ। লিল মুহসিনিন, যারা সৎকর্মশীল ব্যক্তি, ন্যায় কাজ করে যারা, সৎকর্মশীল ব্যক্তি যারা, তাদের জন্য কোরআন হলো হেদায়েত এবং রহমত। কাফেরদের জন্য কোরআন হেদায়েত না, মুশরিকদের জন্য হেদায়েত না। এবার আল্লাহ বলছেন আল্লাযীনা ইউকিমুনাস সালাতা, যারা নামাজ কায়েম করেছে, ওয়া ইউতুনাজ যাকাতা, যারা যাকাত প্রদান করেছে, ওয়া হুম বিল আখিরাতিহুম ইউকিনুন, আর আখিরাতের প্রতি বিশ্বাস করেছে, দৃঢ় ঈমান এনেছে যারা, উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। ওরাই হেদায়েতের উপরে আছে, ওরাই হলো সফল। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে সূরা মুমিনুনে কি বললো? ঈমানদাররা সফল। আর এখানে বলছে যারা নামাজ কায়েম করেছে, যাকাত দিয়েছে, আখিরাতের প্রতি বিশ্বাস করেছে, এরা কি গো? সফল। এবার চলুন, সূরার নাম সূরা আল ইমরান, দ্বিতীয় 4 পারা, একদম দ্বিতীয় পৃষ্ঠা, 6 নম্বর লাইনের 104 নম্বর আয়াত। ওখানে আল্লাহ বলছেন আবার কিছু লোক সফল, কারা? ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র ওয়া ইয়া'মুরুনা বিল মা'রুফি ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। খালি শব্দগুলো মিলিয়ে নেবেন। সূরা মুমিনুনের মধ্যে বলছে ঈমানদাররা সফল। সূরা লুকমানের, আচ্ছা আপনারা কাজ করছে এদিকে, কি আশ্চর্য, ওদিকে তাকাচ্ছেন, এদিকে তাকান। মন, মেধা, প্রজ্ঞা, চোখ, কান সব এইদিকে দিন, তবে কিছু ইনশাআল্লাহ যাবে। শুনছেন আপনারা? অনেকে মোবাইলে ওয়াজ শোনে না, এই যে রেকর্ডগুলো হচ্ছে আপনারা শুনবেন পরে, কিন্তু এতে শুনে হেদায়েত পাওয়া যায় না। এটা একটু ভালো লাগলো। এটা মানে ইলম নেওয়ার জন্য সামনাসামনি হওয়াটা জরুরি। কিছু বুঝতে পারছেন বাবা? ওস্তাদের কাছ থেকে ইলম নেবেন, মোবাইল থেকে ইলম অর্জন করা যায় না। মোবাইল থেকে শোনা যায়, কিন্তু ইলম অর্জন করার জন্য বক্তা, ওয়াইজ, আলোচক বা দিনদার পরেশগার ব্যক্তির সামনাসামনি থেকে ইলম নিতে হয়।
ওই জন্য দেখবেন জলসার সময়, তাফসীর কোরআন মাহফিলের সময় কিছু লোক চায়ের দোকানে থাকে, কিছু লোক বাড়িতে বসে থাকে। তো বলো ভাই চলো যাই, এই তো মাইক দিয়েছে শুনছি, কি গো বলে না বলে না? আরে বলছেন না কেন? এই তো মাইক দিয়েছে শুনছি। ও শুনবে কিন্তু হেদায়েত হবে না। কেন হবে না? আবু জাহেল, আবু লাহাব ওরা কিন্তু কোরআন শুনতো, নবীজি পড়তেন, কাবা শরীফের পাশে দাঁড়িয়ে দূরে দাঁড়িয়ে শুনতো। আবু বকর, উমর, উসমান, আলী, তালহা, জুবাইর, আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু আজমাইন, যত সাহাবা তারা নবীর মজলিসে সামনে বসে চাতক পাখির মতো তাকিয়ে থাকতো। কি কথা বলছেন, কোনটা আমার জন্য হেদায়েত, কোনটা আমার জন্য মানে সঠিক পথ বলে দেবে, এইটা যখন শুনতেন, খেয়াল করতেন আর নিজের মনের মধ্যে বসিয়ে নিতেন, তবেই সে নাজাত পেতেন। বলেন সুবহানাল্লাহ। জলসা যখন শুনবেন, ভালো না লাগলে রাস্তা খোলা আছে, একদম যেদিক থেকে বার হয়ে চলে যাবেন, কিন্তু যতক্ষণ শুনবেন অ্যাটেনশন, ডিপলি অ্যাটেনশন দিয়ে শুনবেন, যেন মন অন্যদিকে না থাকে। থাকবে না ইনশাআল্লাহ? সূরা মুমিনুনে বলছে সফল মুমিন, সূরা লুকমানে বলছে নামাজ কায়েম করেছে, যাকাত দিয়েছে, আখিরাতের প্রতি বিশ্বাস করেছে, তারা সফল। এবার সূরার নাম আল ইমরান বললাম, 104 নম্বর আয়াত আল্লাহ কি বলছে? বাল তাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র ওয়া ইয়া'মুরুনা বিল মা'রুফি ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। তোমাদের মধ্যে একটা দল থাকবে যারা মানুষদেরকে কল্যাণের দিকে আহ্বান করবে, ভালোর দিকে ডাকবে, ভালো কাজের দিকে আহ্বান করবে যারা, তাদের টার্গেট থাকবে দুটো, ইয়া'মুরুনা বিল মারুফ, সৎ কাজের আদেশ করবে, অসৎ কাজ হতে মানুষদেরকে ফিরাবে, ইয়া'মুরুনা বিল মারুফি ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার, সৎ কাজের আদেশ করবে, অসৎ কাজ থেকে মানুষকে ফিরাবে, উলাইকা হুমুল মুফলিহুন। আল্লাহ বলছে ওরাই সফল। সুবহানাল্লাহ বলেন। সফল হতে গেলে আল্লাহ আল্লাহ জিকির, সুবহানাল্লাহ, নামাজ, টুপি, দাড়ি, পাঞ্জাবি, মসজিদ, মাদ্রাসা, খানকা, দাওয়াত, তাবলীগ সব ঠিক আছে, কিন্তু অন্যায় দেখলে আপনাকে রুখে দাঁড়াতে হবে। কি শুনছেন আপনারা? আর অন্যায় দেখলে রুখে দাঁড়াতে গেলে তখন শত্রু তৈরি হবে। আপনি সারাদিন নামাজ পড়তে বলুন, রোজা করতে বলুন, কোরআন পড়তে বলুন, যাকাত দিতে বলুন, কেউ শত্রু হবে না। যখন বলবেন সুদ চলবে না, ঘুষ চলবে না, জেনা ব্যভিচার চলবে না, এলাকায় খারাপ কাজ চলবে না, তখন শত্রু হবে না? হবে না গো? আর কি বলছেন না কেন? হবে যে, তার প্রমাণ কোরআন কোথায় আছে? 21 নম্বর পারা, সূরার নাম লুকমান। সূরা, এই লুকমান হাকিম তার ছেলেকে ওয়াজ করছে, নসিহত করছে। কি বলছে? ইয়া বুনাইয়া আকিমিস সালাতা ওয়া আমুর বিল মারুফ ওয়ানহা আনিল মুনকার ওয়াসবির আলা মা আসাবাক ইন্না যালিকা মিন আজমিল উমুর। সৎ কাজের আদেশ দিলে শত্রু হবে না। আল্লাহর নবীর কোন শত্রু ওই 40 বছর আগে ছিল? আরে বলছেন না কেন? ছিল না, একটাও শত্রু ছিল না। আপনি বিশ্বাস করেন, একটাও ছিল না। সবাই টাকা পয়সা, স্বর্ণ, ঘোড়া, তাদের সুন্দরী যুবতী কন্যাগুলো নবীর কাছে ওই মানে আমানত হিসেবে রেখে বিদেশে চলে যেত, বছর পর বছর, মাসের পর মাস। কিন্তু যখন নবী সৎ কাজের আদেশ দিলেন, সাথে সাথে অসৎ কাজের থেকে মানুষকে নিষেধ করলেন, তখনই তো শত্রু তৈরি হয়ে গেল। তো লুকমান হাকিম কি বলছে? ইয়া বুনাইয়া, হে আমার প্রিয় বৎস, আমার কলিজার টুকরা সন্তান, আকিমিস সালাতা, নামাজ কায়েম করো, ওয়ামুর বিল মারুফ, সৎ কাজের আদেশ করো, ওয়ানহা আনিল মুনকার, আর অন্যায় থেকে মানুষকে ফিরাও, মানুষকে অসৎ কাজ থেকে বিরত রাখো। এবার আল্লাহ বলছে ওয়াসবির আলা মা আসাবাক। এবার লুকমান বলছে ছেলে সৎ কাজের আদেশ করবে, অসৎ কাজ থেকে মানুষকে ফিরাবে। যখন তুমি এটা করতে যাবে, ওয়াসবির আলা মা আসাবাক, তখন তুমি ধৈর্য ধারণ করবে বিপদে। কারণ লুকমান হাকিম তিনি জানেন সৎ কাজের আদেশ দিলে শত্রু তৈরি হবে না। যখন অন্যায়ের নিষেধ করবে, সেই সময় তোমার শত্রু হবে। যখন তোমার শত্রু হবে, তখন তুমি মানুষদেরকে এই শত্রুর হাত থেকে আক্রান্ত হয়ে তুমি উত্তম সবর করবে। বলুন সুবহানাল্লাহ। তাহলে যারা সৎ কাজের আদেশ দেয়, অসৎ কাজ থেকে মানুষকে ফিরায়, তারা কিন্তু সফল। তারা কি গো? সফল। ইমাম সাহেবরা, হাক্কানি আল্লাহর ওলিরা, হাক্কানি পীরেরা, যারা দাওয়াত ও তাবলীগের কাজ করে, এরা, মাদ্রাসা ওলারা, মসজিদ ওলারা, সকলে হলেন সফল। কারণ এনারা প্রত্যেকেই নিজের জায়গায় দাঁড়িয়ে সৎ কাজের আদেশ দেয় আর অসৎ কাজ থেকে মানুষকে ফেরায়। এই কাজ যারা করে তারা কি? সফল। সফল। বলুন সুবহানাল্লাহ। এবার সূরার নাম নূর, 18 পারা, 15 পৃষ্ঠা, 12 নম্বর লাইন, 51 নম্বর আয়াত।
এখানে আল্লাহ বলছেন এক শ্রেণী সফল আছে কারা ইন্নামা কানা কাউলুল মুমিনুনা ইদা দুউ ইলাল্লাহি ওয়া রাসূলিহি লিয়াহকুমা বাইনাহুম আন ইয়াকুলু সামি'না ওয়া আতা'না ওয়া উলাইকা হুমুল মুফলিহুন জোরে বলুন সুবহানাল্লাহ শুনছেন আপনারা কারা কারা সফল খালি শুনেন কোরআনুল কারীম থেকে নিজের গল্প বাজে গল্প আষাঢ়ে গল্প বাপ দাদুর গল্প এসব শোনার বা বলার এখন আর সময় আমাদের হাতে নেই কি গো এখনো জলসায় কিছু মানুষ ওই বক্তব্য প্রথমে বলতে বলতে একটা ঘটনা ঢুকে পড়ল এমন চমৎকার একটা ঘটনা 1.5 ঘন্টা 2 ঘন্টা মানুষ হা হয়ে শুনছে নিজের বাপের দাদুর ঘটনা আমার দাদু এগুলো মানে বলে সমাজে কোনো লাভ হবে না হেদায়েত মানুষ পাবে কোরআন এবং সুন্নাহ শুনলে বলুন সুবহানাল্লাহ তো আল্লাহ কি বলছেন ইন্নামা কানা কাউলুল মুমিনুনা ইদা দুউ ইলাল্লাহি ওয়া রাসূলিহি লিয়াহকুমা বাইনাহুম আন ইয়াকুলু সামি'না ওয়া আতা'না ওয়া উলাইকা হুমুল মুফলিহুন সূরা নূর 18 পারা 15 পৃষ্ঠা 12 নম্বর লাইন 51 নম্বর আয়াত সূরা নূর আল্লাহ পাক বলছেন মুমিনদের মধ্যে তারা আল্লাহ এবং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন তাদের মধ্যে ফয়সালা করে আল্লাহ এবং রাসূলের সিদ্ধান্ত অনুযায়ী ফয়সালা যারা মেনে নেয় মুমিনদের মধ্যে যারা আল্লাহ এবং রাসূলের দিকে আহ্বান করে ফয়সালা করার জন্য আল্লাহ এবং রাসূলের ফয়সালা শুনে যারা বলে শুনলাম এবং মেনে নিলাম কি বলে শুনলাম এবং মেনে নিলাম শুনলাম এবং মেনে নিলাম ওরাই হলো সফল জোরে বলুন মদিনায় কিছু মুনাফিক ছিল মুনাফিক কারা মাথায় তারা টুপি দিত নবীর মতো দাড়িটাও সুন্দর করে রেখেছিল পা পর্যন্ত পাঞ্জাবি পরতো তারাও নবীর পিছনে নামাজ পড়তো তারাও কোরআন কারীম তেলাওয়াত করত বাইরেটা মুসলমান ভিতরটা কিন্তু কাফের বুঝতে পেরেছেন আচ্ছা মাকাল ফল দেখেছেন মাকাল ফল আমাদের 24 পরগনার একটা ফল আছে বাইরে দেখবেন লাল টক 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 করছে একদম লাল আর ভিতরটা কাটলে কালো মাকাল ফল নেই আচ্ছা যাই হোক এই ফলটা দেখবেন ওরা খায় না এমনি ফল সব ফল কিন্তু খায় না ওটা মাকাল ফল আমাদের 24 পরগনায় বলে বাইরে লাল টকটকে ভিতরটা কাটলে কি পুকুরে গাছ ওটা হচ্ছে মাকাল ফল তো আপনারা দেখলে বুঝুন ফলটা বাইরে লাল যেমন তরমুজ তরমুজের বাইরে কি গো আরে বলছেন না কেন গ্রিন সবুজ আর ভিতরটা বাইরেটা তৃণমূল ভিতরটা সিপিএম কি গো দেখ ভাইরা যারা তৃণমূল সিপিএম করে ভাববে না যে আমি রাজনীতির জাস্ট উদাহরণ দিলাম তরমুজের বাইরেটা একদম নীল কাস্টমার বলছে ভালো বলে খেয়ে দেখো একদম ব্যাপক বাড়িতে কেটে দিচ্ছে লাল টকটক করছে কি গো কাফেরদের অবস্থা তাই টুপি ওই মুনাফিকরা টুপি আছে দাড়ি আছে পাঞ্জাবি আছে কিন্তু মনের মধ্য থেকে ঈমান বসাতে পারেনি এই আয়াতটা নাজিল হওয়ার কারণ আছে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে তিনি তো ছিলেন জাস্টিস চিফ জাস্টিস বিচারপতি প্রধান আল্লাহর নবী মদিনার মসজিদে বসে বিচার কাজ সম্পন্ন করতেন কোরআন সুন্নাহ দিয়ে বলুন সুবহানাল্লাহ তো যখন কোন বিচার সামনে আসতো এক হাতে তুলে নিতেন কোরআন আর অপর হাতে সুন্নাহ এই কোরআন সুন্নাহ দিয়ে তিনি আল্লাহর সিদ্ধান্ত করে দিতেন কেউ মদ খেয়েছে নবী বলতেন 80টা চাবুক মারো এটা শুনিয়ে দিতেন কেউ বিয়ের পরে বা জিনা করেছে কোরআনে সূরা নূরে প্রথমে বলা আছে ফাজলিদু কুল্লা ওয়াহিদিন মিনহুম মিয়াতা জালদা 100 চাবুক মারো নবী চাবুক মেরে দিতেন বলে দিতেন কেউ চুরি করেছে নবীর কাছে বিচার গেল নবীর সামনে সংবিধান আসসারিকু সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা বলে দিলেন যে হাত কেটে নাও চোর পুরুষ হোক নারী হোক শুনছেন আপনারা শাস্তি দিয়ে দিত কিন্তু মুনাফিক যাদের বাইরেটা মানে ভিতরটা লাল তরমুজ আর বাইরেটা যাদের সবুজ বাইরেটা মুসলমান অন্তরটা কাফের এই মুনাফিক গুলো যখন দেখতো যে এই বিচারটা যদি নবীর কাছে ফেলি বা এই ব্যাপারে নবীর কাছে কমপ্লেন করি ওই বিচারের রায়টা আমার বিরুদ্ধে চলে যাবে আমার স্বার্থের বিরুদ্ধে যাবে বা এমন রায় হবে যেটা আমার পক্ষে আসবে না তখন ওই বিচারে আর যেত না আর ওই রাসূলের ওই ফয়সালাটা মানতেন না
কিন্তু আল্লাহ বলছেন মুমিন তো সেই ব্যক্তি বাইরেটা ভিতরটা অন্তরটা দিলটা সবটাই যার পরিপূর্ণ বিশ্বাস করেছে সেই হলো মুমিন। বলুন সুবহানাল্লাহ। তো মুমিনদের যখন ডাকা হয় রাসূলের কাছে, ডেকে বলা হয় যে আল্লাহ রাসূলের ফয়সালাটা মেনে নাও, মুমিন কি বলে? সামিনা ও আতাআনা, শুনলাম এবং মেনে নিলাম। এই কথাটা আল্লাহ সূরা নূরে বলছে, ইন্নামা কানা কাউলুল মুমিনুনা ইদা দুউ ইলাল্লাহি ওয়া রাসূলিহি লিয়াহকুমা বাইনাহুম আই ইয়াকুলু সামি'না ওয়া আতা'না। মুমিনদের মধ্যে আল্লাহ এবং রাসূলের ফয়সালাটা তাদেরকে শোনানোর জন্য, মুমিনদেরকে যখন আল্লাহ এবং রাসূলের দিকে ফয়সালা করে দেয়া হয়, তাদেরকে ডাকা হয়, জবাবে তারা একটাই কথা বলে, সামি'না ওয়া আতা'না, শুনলাম এবং মেনে নিলাম। শোনার পরে আর এ কথা বলে না এটা মানলে আমার কতটুকু ক্ষতি হবে, না মানলে কতটুকু লাভ হবে, এই প্রশ্ন কখনো ঈমানদাররা করে না। জুমার দিনে বয়ান হচ্ছে সুদখোরের বাড়ি খেও না, নবী বলেছে সুদের মাল নিও না। সুদ খায় যারা, সুদ দেয় যারা, সুদ নেয় যারা, সুদের দলিল লেখে যারা, আর সুদের অঙ্ক কষে হিসাব বার করে যারা, সুদের সাক্ষী দেয় যারা, ওদের উপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের লানত। এ তখন দেখে আগুন হয়ে গেছে, ঘরে গিয়ে বলছে ইমাম সাহেবকে রাখা যাবে না। বললে কেন? বললে ইমাম সাহেব যা বক্তব্য করে সব আমার বিরুদ্ধে। আচ্ছা তোর বিরুদ্ধে বলেছে বাবা, আপনার তোমার বিরুদ্ধে আমার বিরুদ্ধে বলেনি। তুমি অপরাধী, তুমি দাগী আসামি, তুমি একটা ওই কি গো মানে ক্রাইম করেছো, ক্রিমিনাল ইসলামের দৃষ্টিতে, অ্যাকর্ডিং টু ইসলাম, তাই তুমি তোমার গায়ে লেগে গেছে। তো ইমাম সাহেব বলবে এটা কি? সুদখোরের বিরুদ্ধে বলেছে, ও মনে করছে আমার বিরুদ্ধে বলেছে, কিন্তু না, তোমার বিরুদ্ধে নয়। তুমি যদি সঠিক পথে থাকো তোমার বিরুদ্ধে কোরআন সুন্নাহ কোনদিন মানুষের বিরুদ্ধে নয়, বরং কোরআন সুন্নাহ সব সময় মানুষের পক্ষে। বলুন সুবহানাল্লাহ। তো ইমাম সাহেব কি বলেছে যে সুদ দেয় যারা, সুদ নেয় যারা, সুদের দিতে আর নিতে গেলে সাক্ষী লিখতে হয় না? ব্যাংক থেকে লোন নেবেন, সাক্ষী দরকার আছে না নাই? সাক্ষী যারা দেয় আর সুদের যারা লেখে দলিল বা সুদের লোন লেখে, এই চার শ্রেণীর ব্যক্তির উপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লানত দিয়েছেন, অভিসম্পাত করেছেন, বদদোয়া করেছেন। ও শুনে বলছি ইমাম সাহেব আমার বিরুদ্ধে কথা বলছে। তো জুমার দিন বক্তব্যটা শুনে বাড়িতে এসে আর নামাজ পড়তে যায় না। সকলে বলল কেন ভাই কি হলো? বলে না ইমাম সাহেব আমার বিরুদ্ধে কথা বলেছে। কিন্তু মুমিন কি? সামিনা ও আতানা, শোনার পরে ঈমানদার ব্যক্তি বলে শুনলাম এবং মেনে নিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবিধাবাদী মুনাফিক যারা কোরআন শুনে, দিন শুনে, জলসা শুনে মজলিস থেকে উঠে যাওয়ার পরে বলে হ্যাঁ কথাগুলো বলেছে ভালো, তবে আমার পক্ষে মেনে নেওয়া সহজ না, এটা হচ্ছে মুনাফিকির আলামত, এটা হচ্ছে মুনাফিকির কাজ। শুনলাম, শোনার পরে মেনে নিলাম, শোনার পরে মেনে নিতে পারে যারা, কোরআন শেষে শোনাচ্ছে ওয়া উলাইকা হুমুল মুফলিহুন, সফল ব্যক্তি হলো তারা। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই বক্তাটা সমাজের চোখে ভালো, ওই হুজুরটা, ওই ওয়াইজটা, ওই পীর সাহেবটা সবার কাছে ভালো, যে পীর সাহেব সহজে জান্নাতের রাস্তা বলে দেয়, সুদের বিরুদ্ধে, মদের বিরুদ্ধে কথা বলে না, ঘুষখোর বেনামাজির বিরুদ্ধে কোনো বক্তব্য করে না, জালিমের বিরুদ্ধে, শিরক বিদআতের বিরুদ্ধে কোনো বক্তব্য করে না, যে সমাজের চোখে সবচাইতে দামি বক্তা, দামি হুজুর সে। যখন শিরকের বিরুদ্ধে, বিদআতের বিরুদ্ধে, জালিমের বিরুদ্ধে, ভণ্ড পীরের বিরুদ্ধে, শিরক বিদআতের বিরুদ্ধে, আল্লাহর দুশমনদের বিরুদ্ধে কোরআন সুন্নাহ দিয়ে কথা বলে, যে সমাজের চোখে সবচাইতে খারাপ হয়। শুনতে পেয়েছেন না? পড় নাই ইমামতি। তাই আমি মাঝে মাঝে ইমাম সাহেবদের বলি ভাই, যদি ইমামতি টেকাতে হয়, সুদের আয়াত, মদের আয়াত, লটারির আয়াত আর জেনার আয়াত, এই আয়াতগুলো কিছুদিন পরে বলবো। প্রথম জুমায় যদি সুদের বিরুদ্ধে বলেছো, ব্যাস তোমার ইমামতি কি গো, হুজুর ধরতে পেরেছে। প্রথম জুমায় বললে তার ইমাম চাকরি চলে গেল। আমি তো অনেক জায়গায় ইমামতি করেছি, ঠকে ঘা খেয়ে বসে আছি। তবে আমাদের হক কথা বলতে হবে হিকমার সঙ্গে। কিসের সঙ্গে? হিকমতের সঙ্গে। একটা মদ কর ধরেছে রাত 10টার সময়, হুজুর খানা খেয়ে বাড়ি ফিরছে, 8-10টা মদ কর। হুজুর দাঁড়ান দাঁড়ান, কি বলছে? মদ খেলে কি হয় গো? আর সবার হাতে এরকম বড় বড় বিয়ারের বোতল আছে। হুজুর তো
গরিব মানুষ সাইকেল চালিয়ে আসছে, কাঁধে একটা রুমাল আর মোবাইল, হুজুর হাতে তো কোনো অস্ত্র নাই, আসছে রাত 10টার সময় এই মাঠের মাঝখান থেকে 10-12 জন মদ খোর ধরেছে, হুজুর বলছে কি, বলে একটা ফতোয়া দাও, মদ খোরদের আবার ফতোয়া। তো বলছে মদ খেলে কি হয়? হুজুর বলছে যদি এক্ষুনি বলি মদ খেলে জাহান্নামে যেতে হবে, মদ খোরদের রক্ত পুঁজ খাবে, তাহলে আমার এই যা বড় বড় বিয়ারের মাল দেখছি, 4-5 জন কেউ পেটে ঢোকাবে, কেউ মাথায়, এখানেই আমার লাশ আর মসজিদে যাবে না, বাদায় মাঠে শেষ হয়ে যাবে। তো হুজুর ঘুরিয়ে বলছে মদ খেলে মুত হয়। কি গো, পানি খেয়েছে পানি বার হবে? হ্যাঁ হ্যাঁ হুজুর ঠিক হয়েছে। কি বুঝলেন? স্থান কাল পাত্র হিসেবে ফতোয়া দিতে হবে। বাবাজিরা, সোনালালরা, আল্লাহওয়ালা ভাইরা, আমরা হারাম কাজ ছেড়ে দেবো। তাহলে শুনলাম আর মেনে নিলাম, এটা হচ্ছে মুমিন ব্যক্তি। বলুন সুবহানাল্লাহ। শুনবো, মেনে নেব, পরে করব যুক্তি, হুজুর এইটা করলে কি হবে, না করলে কি, এটা কখনো যাকাত না দিলে কি হবে, দাড়ি রাখলে কি হবে, না, এই যে বিভিন্ন রকম আর্গুমেন্ট, তর্ক, যুক্তি, মুনাজারা, বাহাস, বিভিন্ন প্রশ্ন উত্তর, কোশ্চেন অ্যানসার, এগুলো মুমিন করে না। একটা কথা ইমাম সাহেব বলেছে, যদি আমার স্বার্থের বিরুদ্ধে যায়, যদি সেই ভুলটা আমার মধ্যে থাকে, আমি ছেড়ে দেব, মাথা পেতে মেনে নেব। কারণ মুসলমান শব্দের অর্থ লিঙ্গের আগা কাটিয়ে দিলাম, গরুর মাংস খেলাম, মাথায় টুপি দিলাম, 2 দিন নামাজ পড়লাম, এটা মুসলমান না। মুসলমান হলো সে কোরআনের সূরা ফাতিহা থেকে সূরা নাস পর্যন্ত নবীর গোটা জিন্দেগিটা 40 থেকে 63 বছরের পুরো সুন্নাতটা যে মানতে পেরেছে, ও স্বার্থের বিরুদ্ধে গেলেও নিজেকে আল্লাহর হুকুমের কাছে গোলাম বানিয়ে দিয়েছে, যে সেই হলো মুসলমান। বলুন সুবহানাল্লাহ। নিজেকে সারেন্ডার করা, আমি খেতে পারবো না আল্লাহর রাসূলের তরিকা ছাড়া, আমি চলতে পারবো না রাসূলের তরিকা ছাড়া, আমি ইচ্ছামতো পোশাক পরতে পারবো না রাসূলের তরিকা ছাড়া, আমি ইচ্ছামতো মাল ইনকাম করতে পারবো না রাসূলের তরিকা ছাড়া, আল্লাহর কথা মতো রাসূলের তরিকা মতো জীবনের প্রত্যেকটি ক্ষেত্রে যে জীবন যাপন করে, সেই হলো সফল, সেই মুসলিম। বলুন সুবহানাল্লাহ। আবার সূরা বাকারায় কারা সফল আল্লাহ বলে দিয়েছে, আলিফ লাম মিম দালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহ বলছেন আলিফ লাম মিম দালিকাল কিতাব, ওই সেই কিতাব। এখানে কোরআনকে বলা হয়েছে কিতাব, লা রাইবা ফীহি, যার মধ্যে সন্দেহ নাই, ভুল নাই, পরস্পর বিরোধী কথা নাই, কোনো অবৈজ্ঞানিক, কোনো এই অসত্য, কোনো মানে বাজে কিছু নাই, একদম পরিপূর্ণ নির্ভেজাল সঠিক কিতাব। বলুন সুবহানাল্লাহ। হুদাল লিল মুত্তাকিন, এটা মুত্তাকি পরেজগার ব্যক্তিদের জন্য পথ প্রদর্শক। বলুন সুবহানাল্লাহ। এবার আল্লাহ বলছেন কারা সফল, আল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাক, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। যারা গায়বকে, অদৃশ্য আল্লাহকে না দেখে, জান্নাত জাহান্নাম না দেখে, ফেরেশতাদের না দেখে বিশ্বাস করে ঈমান এনেছে যারা, 2 নম্বর ওয়া ইউকিমুনাস সালাত, নামাজ কায়েম করেছে যারা, 3 নম্বর আমিম্মা রাযাকনাহুম ইনফিকুন, তাদের যে সম্পদ দিয়েছি তার থেকে আল্লাহর রাস্তায় খরচ করেছে যারা। তাহলে সূরা বাকারা 3টে গুণ, একটা আল্লাহকে না দেখে বিশ্বাস করা, জান্নাত জাহান্নামকে না দেখে বিশ্বাস করা, 2 নম্বর হচ্ছে ওয়া ইউকিমুনাস সালাত, নামাজ কায়েম করা, পড়া নয়, নামাজ কি কায়েম করা। পড়ার কথা সূরা খালি কাউসারে আছে, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, তুমি তোমার রবের জন্য নামাজ পড়ো আর যাকাত দাও, এই কুরবানি করো। আর সব জায়গায় আছে কায়েম, ওয়া কিমুস সালাত ওয়াতুজ যাকাত। কায়েম মানে কি, প্রতিষ্ঠা করা, নামাজ সমাজে প্রতিষ্ঠা করা, সঠিকভাবে নামাজ পড়া। তো আল্লাহ কি বলছে, যারা আল্লাহকে না দেখে বিশ্বাস করেছে, যারা ওই নামাজ কায়েম করেছে, তাদের যে অর্থ দিয়েছে ওর থেকে খরচ করেছে, এটা 3টে গুণ। আর 2টো আছে, ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা, হে নবী আপনার উপরে আমি আল্লাহ যা নাজিল করেছি, যে কিতাব দিয়েছি, ওটার উপরে বিশ্বাস করেছে যারা। আর আগে পূর্বে যত কিতাব ছিল, তাওরাত, জাবুর, ইনজিল, আরো যত সহিফা ছিল, সবগুলোর উপরে ঈমান এনেছে যারা। ওয়াবিল আখিরাতি হুম ইউকিনুন, আর আখিরাতের প্রতি, পরকালের প্রতি বিশ্বাস ইয়াকিন করেছে যারা। এবার পরের পৃষ্ঠা চলে যাচ্ছে, পৃষ্ঠা উল্টাও, কি বলছে আল্লাহ, উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম, ওরাই হচ্ছে হেদায়েতের উপরে। আর উলাইকা হুমুল মুফলিহুন, ওরাই হলো সফল। জোরে বলুন সুবহানাল্লাহ।
আবার সফল কারা? এবার 28 পারায় বলছে আল্লাহ। কতগুলো সফল আপনারা শোনাচ্ছি, বুঝতে পারছেন কোরআন থেকে? আলহামদুলিল্লাহ বলেন। আল্লাহ যেন এই কোয়ালিটিগুলো আমাদের মধ্যে আনার তৌফিক দেয়, বলুন আমিন। 28 নম্বর পারা, সূরার নাম মুজাদালা। কি নাম বললাম? মুজাদালা। প্রথম মানে সূরাটা মুজাদালা মানে হচ্ছে তর্ক বিতর্ক। একজন নারী রাসূলের সঙ্গে এসে তর্ক শুরু করেছিল। ওই নারীটার নাম হচ্ছে খাওলা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তো সে ঘটনাটা আলাদা। তো এই সূরা মুজাদালার একদম শেষ আয়াতে আল্লাহ বলছে কারা সফল, এটাও বলে দিচ্ছে কারা। লা তাজিদু কওমান ইউমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ইওয়াদুনা মান হাদাল্লাহা ওয়া রাসূলাহু ওয়ালাউ কানু আবাআহুম ওয়া আবনাআহুম ওয়া ইখওয়ানাহুম ওয়া আশীরাতাহুম উলাইকা কাতাবা ফি কুলুবিহিমুল ঈমানা ওয়া আইয়াদাহুম বিরুহিম মিনহু ওয়া ইউদখিলুহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার খালিদিনা ফিহা রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু উলাইকা হিজবুল্লাহ আলা ইন্না হিজবাল্লাহি হুমুল মুফলিহুন। বিশাল বড় কথা আল্লাহ বলছে, সুবহানাল্লাহ। এই সূরাটি এই আয়াতটা নাযিল হয়েছে আবু উবাইদুল্লাহ ইবনুল জাররাহ, যার নাম হচ্ছে ইবনে জাররাহ রাদিয়াল্লাহু আনহু। আবু উবাইদা ইবনু জাররাহ এই সাহাবার উদ্দেশ্য করে আয়াতটা। অন্যান্য সাহাবা তার মধ্যে ওনার নামটা অনেক বেশি। কেন জানেন? আল্লাহ সূরার মধ্যে আয়াতের মধ্যে বলছে যে বদর যুদ্ধ যখন হয়েছিল, বদর যুদ্ধ যখন হয়েছিল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় চলে গেছে। মক্কার ঘর বাড়ি ছেড়ে সাহাবারা যখন মদিনায় চলে গেছে, ওখানে গিয়ে আল্লাহর নবী একটা শান্তির রাষ্ট্র প্রতিষ্ঠা করছেন। আর মক্কায় যে মুশরিক গুলো, কুরাইশ গুলো ছিল, ওরা মক্কা থেকে গিয়ে মদিনা আক্রমণ করার উদ্দেশ্য ডাইরেক্ট সরাসরি রাসূলের বিরুদ্ধে যুদ্ধে যাওয়ার জন্য তৈরি হচ্ছে। কি বলছি আপনি বুঝতে পারছেন? মক্কা থেকে মুসলমানরা হিজরত করে মদিনায় চলে গেছে। সেখানে গিয়ে তারা নামাজ পড়ছে, তারা দাওয়াত ও তাবলীগের কাজ করছে, তারা কোরআনের আইন প্রতিষ্ঠা করছে, শান্তি প্রতিষ্ঠা করছে। এই সময় মক্কা থেকে কুরাইশরা, মুশরিকরা তারা বলল মদিনায় মুসলমানদের শান্তিতে থাকতে দেব না। তারা পালিয়ে চলে গেছে, ঘর ছেড়ে মুহাজির হয়ে গেছে, এখান থেকে ডিস্টার্ব করছে। তো আল্লাহ বললেন শোনো, এই বদর যুদ্ধটা হচ্ছে সত্য এবং মিথ্যার যুদ্ধ। কি গো? সত্য এবং মিথ্যার যুদ্ধ। এই ধরুন আমরা সকলে বসে এখানে কোরআন শুনছি, আমরা কারো কোনো ডিস্টার্ব করিনি, কারোর বিরুদ্ধে বলছি না, আমরা আমাদের কোরআন শোনার কথা বলছি। হঠাৎ 500 লোক মাথায় ওই লাল পট্টি বেঁধে এসে হাতে একটা করে বাঁশের রড নিয়ে চতুর্দিক থেকে ঘিরে ওটা চতুর্দিক থেকে পেটাতে শুরু করলো। তো আমরা সেই সময় দোয়া করব না এই ক্যামেরার স্ট্যান্ড ফেস্ট্যান্ড মাইকের স্ট্যান্ড যা আছে না মারি, অন্তত নিজেদের তো বাঁচানোর জন্য সেভ করবো। আরে বলছেন না কেন? আর যদি বলি না বাবা ইন্নাল্লাহা মা'আস সাবিরিন বলে সব শুয়ে পড়লাম, আমাদের পিঠে যত বড় মারো এটার নাম সবর না। তো এই যে নিজেকে সেভ করা, নিজেকে ডিফেন্স করা, এটার নাম হচ্ছে জিহাদ। অমুসলিমরা, মুক্কার কুরাইশরা বদরের প্রান্তরে গিয়েছে রাসূলকে হত্যা করতে বা সাহাবাদেরকে প্রকাশ্য চ্যালেঞ্জ করে দিচ্ছে, আমরা তোমাদেরকে শেষ করে ফেলবো। আল্লাহ রাসূল বলছে ও মক্কার কুরাইশরা, তোমরাও এসেছো। আর মদিনার যে সমস্ত সাহাবারা ছিল তার মধ্যে দুই শ্রেণীর সাহাবা, এক মক্কা থেকে আগত মুহাজির আর মদিনার সাহায্যকারী আনসার। এই দুইজন সাহাবা মিলে, দুই শ্রেণীর সাহাবা মিলে বদরে গেছে। এখন মক্কা থেকে যারা বাড়ি ঘর ছেড়ে চলে এসেছে, ধরুন আমি চলে এসেছি কিন্তু আমার বাপ তো মক্কায় আছে, আমার বড় ভাই চলে এসেছে, আমার বাবা তো মক্কায় বেঁচে আছে, এবং বাবা ইসলাম কবুল করেনি, আমি কবুল করেছি, আমার ভাই কবুল করেনি। আল্লাহ রাসূল বললেন শোনো, এই সত্য মিথ্যার যুদ্ধটা এমন, যুদ্ধের ময়দানে দেখবে না কে তোমার বাপ কে তোমার ভাই, তোমার সামনে যে আসবে সে যদি আক্রমণ করতে আসে, তুমি মনে করো না যে ও আমার ভাই, ওর মারা যাবে না, বা ও আমার বাপ আমাকে না। ইসলাম বলছে ওটা জানো না, তোমার সামনে শত্রু হিসাবে যে আসবে তাকে তুমি আঘাত করবে, তাকে তুমি প্রতিহত করবে।
তুমি দেখবে না যে আমার বাপ কিনা আমার ভাই কিনা, যদি আল্লাহ এবং রসুলের মহব্বত তোমার দিলের মধ্যে থাকে, সব মহব্বত ত্যাগ করে আল্লাহ রসুলের জন্য সামনে যে আসবে তাকেই তুমি হত্যা করবে, যেহেতু তোমাকে মারতে এসেছিল, ইসলাম ধ্বংস করতে এসেছিল। আর এই রকম ঈমান যদি তোমার মধ্যে থাকে তাহলে তুমি হলে সফল। বলুন সুবহানাল্লাহ। ওই বদর যুদ্ধে হযরতে আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তার নিজের বাপকে হত্যা করেছিলেন। এটা আশ্চর্য ব্যাপার নয়? আদর্শের লড়াই হচ্ছে, সত্যের লড়াই, সামনে এসছে, বাপ মেরে দিয়েছে। কেন? বাপ তো নবীকে হত্যা করতে এসেছে, তারপর মুসলমানদেরকে ডিস্টার্ব করতে এসেছে, মক্কা ইসলাম কবুল করেনি, বদরের লড়াই করতে এসেছে, তাই বাপকে হত্যা করে দিয়েছে। তো আল্লাহ কি বলছে? লা তাজিদু কওমাই ইউমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির। আল্লাহ বলছেন তুমি কোন কওমকে দেখতে পাবে না আল্লাহ এবং রাসূলের উপরে ঈমান এনেছে যারা। এই ব্যাখ্যাটা খুব ভালো করে শুনবেন। মানে আল্লাহ এখানে এত উচ্চ মার্কের গ্রামার, এত উচ্চ শব্দ বাক্য ব্যবহার করেছে, আপনি অবাক হয়ে যাবেন। আল্লাহ বলছে লা তাজিদু, তুমি পাবে না কি কওমাই, কোন দলকে, কোন কওমকে, কোন গোত্রকে, ইউমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, আল্লাহকে বিশ্বাস করে আর আখিরাতকে বিশ্বাস করে, এই রকম কোন ব্যক্তি তুমি দেখতে পাবে না। কি ইওয়াদুনা মান হাদাল্লাহু ওয়া হাদাল্লাহ ওয়া রাসূলুহু। আল্লাহ বলছেন আল্লাহকে বিশ্বাস করে আবার রাসূলকে বিশ্বাস করে, এই রকম ব্যক্তি পৃথিবীতে কখনো আল্লাহ এবং তার রাসূলের দুশমনদেরকে কখনো ভালোবাসে না। জোরে বলুন। ও মুসলমান, কাদের সঙ্গে সম্পর্ক করছো? কার সঙ্গে একসঙ্গে বসে তুমি গল্প করছো? কার সঙ্গে তোমার হৃদ্রতা রয়েছে? কার সঙ্গে তুমি মজবুত সম্পর্ক রেখেছো? আল্লাহ বলছেন আল্লাহকে বিশ্বাস করে, আখিরাতকে বিশ্বাস করে এমন কোন ব্যক্তি কখনো আল্লাহ এবং রাসূলের দুশমনদের সঙ্গে ভালোবাসা রাখতে পারে? জোরে বলো। এবার আল্লাহ বলছে ওয়ালাউ কানু আবাউকুম, যদি তোমাদের বাপ আল্লাহ এবং রাসূলের দুশমন হয়, ওই বাপের সঙ্গে যেন কোনো ভালোবাসা রেখো না। ওয়ালাউ কানু আবাআহুম ওয়া আবনাআহুম, যদি তোমাদের সন্তান আল্লাহ এবং রাসূলের সঙ্গে প্রকাশ্য দুশমনি করে, তাহলে ভালোবাসার জায়গায় থাকবে। সন্তান হিসাবে যখন রাসূল এবং আল্লাহর দুশমন হবে, আর তখন তাকে ভালোবাসা দেখা। জোরে বলেন। ও আকুনাহুম, তোমাদের ভাইরা তারা আল্লাহ এবং রাসূলের সঙ্গে যদি দুশমনিতে লিপ্ত হয়, তোমরা জানো কখনো আল্লাহ এবং রাসূলের বিরুদ্ধে দাঁড়িয়ে তোমার ভাইদের পক্ষে গিয়ে জানো কখনো কথা বলো না। ও আশিরাতুকুম, তোমাদের নিকট আত্মীয়, তোমাদের জ্ঞাতি গোষ্ঠী বংশ যারা, তারা যদি আল্লাহ এবং রাসূলের বিরুদ্ধে চলে যায়, কখনো তাদের সঙ্গে ভালোবাসা সম্পর্ক জানো রাখবে না। এটার নাম ঈমান। বলুন সুবহানাল্লাহ। একটা ঘটনা বলি। এই বদর যুদ্ধে যখন মুসলমানরা জয়ী হলেন আর ৭০ জন কুরাইশ বন্দী হলো, ৭০ জন নিহত হলো, ৭০ জন বন্দী হলো। বন্দী হওয়ার পরে অনেক বড় বড় কাফেরদের লিডার আছে, তো আল্লাহর নবী একটা ওই মাশওয়ারা করলেন, প্রত্যেকটা কাজ মাশওয়ারা করে করবেন। বলেন ইনশাআল্লাহ। মাশওয়ারা বরকত আছে, আমরা ফট করে একটা কাজ করব না, এটা বরকত নাই, মাশওয়ারার মধ্যে বরকত আছে। তো আল্লাহর নবী জিজ্ঞাসা করছেন আবু বকর এবং, আচ্ছা আমার কথা বুঝতে পারছেন যেগুলো বলছি? আবু বকর এবং ওমরকে নবী মসজিদে ডেকেছেন, ৭০ জনের দিকে বন্দী আছে, ডেকে বলছে আচ্ছা আবু বকর, যে ৭০ জনকে বদরের প্রান্ত থেকে ধরে এনেছি, ওরা তো মক্কা থেকে এসেছিল বদরে আমাদেরকে লড়াই করতে, ইসলাম শেষ করতে, আমাদেরকে হত্যা করতে। এখন আবু বকর সিদ্দিক, বাবা তুমি বলো তো, যেহেতু নবীর শ্বশুর, আবার নবীর প্রধান মানে সাহাবা ভালোবাসেন বেশি অনেক, নবীর প্রায় সমবয়স্ক বাল্যকালের বন্ধু, তো প্রথম তার কাছে জিজ্ঞাসা করছে আবু বকর বলো তো। বললে কি? বলছে আচ্ছা যে ৭০ জনকে আমরা বন্দী করেছি মক্কার কাফের কুরাইশদেরকে, ওদেরকে কি করব? বাঁচিয়ে রেখে দেবো, জেলখানায় বসে বসে খাওয়াবো, নাকি ওদের ওই খাচ 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 করে গলা কেটে দেবো? আবু বকর সিদ্দিকের কিন্তু মনটা অত্যন্ত দয়ালু, তার মনটা নরম। তিনি বললেন ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, এটা আমার মতামত। তিনি মাশওয়ারা দিচ্ছেন, রায় দিচ্ছেন। বললেন যে আমার মনে হয় এই লোকগুলোর কাছ থেকে কিছু মুক্তিপণ নিয়ে, কিছু টাকা পয়সা নিয়ে ওগুলো ছেড়ে দেয়া হোক। হয়তো ছেড়ে দিলে তারা করুণা ভালোবেসে বা মনটা একটু নরম হয়, হয়তো তারা ইসলাম কবুল করবে, এটা হতে পারে। আল্লাহর নবী বলেন আচ্ছা ওমর তুমি বলো, তুমি বলো তোমার কি বলার আছে, রায় বলো। রায় কি? প্রত্যেকে আলাদা আলাদা রায় বলে।
তা ওমর ফারুক বলছেন, ইয়া রাসূলুল্লাহ, যারা বদরের ময়দানে 70 জন বন্দী হয়েছে, আমার মনে হয় এদের প্রত্যেকের আত্মীয়র কাছে ভাগ করে দেওয়া হোক। মানে আমরা যে মক্কা থেকে চলে এসেছি মদিনায়, আর ওরা যে আবার আমাদের আত্মীয় স্বজন হয়ে আমাদের আক্রমণ করতে এসেছে, খালি ইসলাম কবুল করেছি বলে যার বাপ তার ছেলের কাছে দেয়া হোক, যার ভাই তার ভাইয়ের কাছে দেয়া হোক। নবী বলছেন, সে কি করবে, খাওয়াবে? বলছে না না, খাওয়াবে না, বরং ওদেরকে হত্যা করে দেয়া হোক। সে কি বলে? হ্যাঁ। ওমর ফারুক বলছে, এটাই আমার রায়, এটা আমার রায়। কারণ এরা বিশ্বাসঘাতক। এরা মক্কায় দেখেছে আপনি সত্য রাসূল, দেখার পরে আপনার চরিত্র দেখেছে, আপনার আখলাক এরা সব জেনেছে, কোরআন সত্য বিশ্বাস করেও মক্কা থেকে বদরে লড়াই করতে এসেছে। এরা একদম জালি, এদের প্রত্যেকের হত্যা করা হোক। নবী বলেন, আচ্ছা ঠিক আছে। নবী দেখলেন আবু বকর সিদ্দিকের রায়টা নবী মেনে নিলেন, নিয়ে বলেন এদেরকে বন্দী করে রাখো। পরদিন সকালবেলা আল্লাহর নবী এসেছে, মদিনার মসজিদে বসে আছে। আবু বকর ওমর ফারুক দুজনে এসেছে, এসে দেখছে আল্লাহর নবীর মনটা একটু এই ছোট মতো হয়ে গেছে, মুখটা একটু মলিন হয়ে গেছে। কেন? আল্লাহর নবী বললেন, ওমর, তুমি যে বলেছিলে না বন্দীদেরকে হত্যা করে দিতে, তোমার রায়টা আমার আল্লাহ আসমানে কবুল করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আসমানে কবুল করেছে। কারণ এরা এমন পাপী, এমন এরা জেনে বুঝে অপরাধটা করেছে। এইবার কি করলো, ওই যার সাহাবা, যার আত্মীয় তার হাতে দিয়ে দিল, তারা তাদের ব্যবস্থাটা করে দিল। আল্লাহ পাক তাই কি বলছে, যে কোন মুমিন ব্যক্তিকে তুমি পৃথিবীতে পাবে না আল্লাহ এবং রাসূলের শত্রুদেরকে যারা কখনো ভালোবাসে। তার কারণটা কি? উলাইকা কাতাবা ফি কুলুবিহুমুল ঈমান, আল্লাহ ওদের দিলের উপরে ঈমানটা লিখে দিয়েছে। জোরে বলুন, ঈমান লিখে দিয়েছে, ওদের অন্তরটাকে ঈমান বদ্ধমূল করে দিয়েছে। এমন ঈমান আল্লাহ ওদের দিয়েছে, বাপের মহব্বতের চাইতে, ভাইয়ের মহব্বতের চাইতে, আল্লাহ এবং রাসূলের মহব্বতে বাপকে হত্যা পর্যন্ত করতে দ্বিধা করেনি। জোরে বলুন। আর কি? ওয়া আইয়াদাহুম বিরুহিম মিনহু, আল্লাহর পক্ষ থেকে একটা অদৃশ্য শক্তি দ্বারা ওদের ঈমানকে আরো শক্তিশালী করে দিয়েছে। এমন শক্তিশালী ঈমান দিয়েছে, আল্লাহ রাসূলের বিরুদ্ধে যেই দাঁড়িয়ে গেছে ওরা সঙ্গে সঙ্গে দুশমন হয়ে গেছে। বলুন না সুবহানাল্লাহ। এমন ঈমান বাড়িয়ে দিয়েছে। এবার আল্লাহ কি বলছে? ওয়ায়ুদখিলুহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহারু খালিদিনা ফিহা, আল্লাহ ওদেরকে জান্নাতে প্রবেশ করাবে। কোন জান্নাতে? যে জান্নাতের তলদেশে সুন্দর সুন্দর ঝর্ণাগুলি কুলকুল করে বয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এবার আল্লাহ আরো বলছে, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু, আমি আল্লাহ ওদের উপরে সন্তুষ্ট আর ওরাও আমার উপরে সন্তুষ্ট হয়ে গেছে। জোরে বলবেন না। এবার আল্লাহ কি বলছে? তারপরে আরো সুসংবাদ শোনাচ্ছে। কি বলছে? উলাইকা হিজবুল্লাহ, ওরাই হলো হিজবুল্লাহ, ওরাই হলো আল্লাহর দল। জোরে বলেন, কারা হিজবুল্লাহ, কারা আল্লাহর দল? জীবনে পেশাব করে পানি নেয় না, বলছে আমার দল ঠিক আছে। গাঁজারে বসে, গাঁজায় মাজারে বসে বসে গাঁজা খায়, সে বলছে আমার পীর সাহেবের দলটা হক। সব হক। কি বুঝলেন? প্রত্যেকে বলছে হক, সব খালি হক না। তারাকতু ফিকুম আমরাইনি লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহ ওয়া সুন্নাত রাসূলি। খালি দুটো ফর্মুলা মনে রাখবেন, আল্লাহর কোরআনের উপরে, নবীর সুন্নাতের উপরে যারাই পরিপূর্ণ পাবন্দী, সেই দলটা হচ্ছে জান্নাতি। বলুন সুবহানাল্লাহ। ওরাই হিজবুল্লাহ। আর এটা বলে আল্লাহ কি বলছেন? উলাইকা হুমুল মুফলিহুন, ওরাই সফল। জোরে বলবেন না সুবহানাল্লাহ। কটা দল বললাম? 5টা দলের কথা, 5 রকম কাজের কথা বলেছি। এরা হচ্ছে সফল। তাহলে সূরা যে মুমিনের আলোচনা শুরু করলাম, আল্লাহ প্রথমে কোন শব্দ বলেছে? কদ আফলাহাল মুমিনুন, সফল হলো মুমিনেরা। মুমিন সফল হওয়ার জন্য, জান্নাতুল ফেরদাউসে যাওয়ার জন্য কি কাজ লাগবে খালি এগুলো একটু শুনে নিন, ছোট করে বলে দিচ্ছি। প্রথম কাজ কি? আল্লাহ বলছেন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, ওই সমস্ত মুমিনরা সফল যারা খুশু খুজুর সঙ্গে নামাজ আদায় করেছে। জোরে হবে না?
নামাজিদের মধ্যে দু রকম কোয়ালিটি আছে, একটা হচ্ছে হাই কোয়ালিটি আর একটা হচ্ছে ডুপ্লিকেট নামাজি। হাই কোয়ালিটি ভালো কোয়ালিটির নামাজ কারা? যারা ওযুটা ঠিকমতো করে, পোশাকটা ঠিকমতো পরে, বাড়ি থেকে নামাজের আগে সময়ের আগে বার হয়, মসজিদে গিয়ে নামাজের জন্য অপেক্ষা করে, মসজিদে গিয়ে নামাজের জন্য রেডি থাকে। আল্লাহু আকবার ইমাম তাকবীরে উলা বলেছে, মুক্তাদি তার সঙ্গে তাকবীরে উলা বলেছে, নিয়তটা বাঁধার পরে আকাশের দিকে তাকায় না, ডান দিকে কে দাঁড়িয়ে আছে দেখে না, দাড়িটা হাত দিয়ে ঝাড়ে না, পকেটে হাত দিয়ে ঘষে না, মাথার টুপিটা ঘুরিয়ে যারা দেখে না, সিজদায় গিয়ে কখনো ফু দেয় না, নামাজে গিয়ে ঘরের কথা চিন্তা করে না, নামাজে গিয়ে বিবি কি করছে ভাবে না, নামাজে গিয়ে দোকানটা বন্ধ করে কি ক্ষতি হলো এটা ক্যালকুলেশন করে না, এই সময় জমি চাষ করলে প্রচুর পয়সা আমার আসতো এটা চিন্তা যারা করে না, খুশু খুজু নামাজ তাদের, এই নামাজ কখনো বিফলে যাবে না। জোরে বলুন। নামাজে দাঁড়িয়ে বাড়ির কথা চিন্তা করে, এই সময় দোকানে থাকলে 500 টাকা মাল বিক্রি হতো এটা নিয়ে ভাবে যারা, আমার বিবিটা কি করছে, আমার জুতোটা কেউ টেনে নিয়ে যাচ্ছে না তো, এত লম্বা কেরাত ইমাম সাহেব ধরেছে কেন, পাশে কোন লোকটা দাঁড়িয়ে আছে, সামনে সিজদার জায়গায় কি হচ্ছে, পিছনে চিন্তাটা, এসব চিন্তা করে যারা, আল্লাহ বলছে নামাজ পড়ে জাহান্নামে যাবে তারা। বললে দলিল কি আছে বার করো। এবার সূরা মাউনটা খোলো, ফাওয়াইলুল লিল মুখস্থ নাই বলেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আলা সালাতিহিম খাশ, আল্লাযীনা হুম আলা সালাতিহিম কি গো সাহুন, আল্লাযীনা হুম ইউরাউন ওয়া ইয়ামনাউনাল মাউন। ধ্বংস ক্ষতি জাহান্নামে যাবে ওই নামাজিরা। কোন নামাজি? যারা নিজেদের নামাজ সম্পর্কে গাফেল থাকে। একদিন ইমাম সাহেব আসরের নামাজ ফরজ 4 রাকাত 3 রাকাত পড়ালেন, সালাম ফিরিয়ে দিয়েছে। ইমাম সাহেব বলছে, আচ্ছা বাবারা আমার একটু মনটা অন্যদিকে ডাইভার্ট হয়ে গিয়েছিল, চিন্তা করতে করতে, কারণ আমার যা মাইনে এমনি গুলিয়ে যাবে। কি গো ইমামদের যা মাইনে, ইমামদের লোকমা এমনি এমনি দিতে হয় না, মাইনে কম হলেই সেই ইমামের লোকমাটা বেশি দিতে হয়, সামান্য পয়সা মানে কি করে। তো আমি 3 রাকাত পড়েছি না 4 রাকাত পড়েছি, মুসাল্লিদের ইমাম সাহেব বলছে, আচ্ছা বাবা নামাজ আমি 3 রাকাত পড়েছি না 4 রাকাত। মুসাল্লিরাও কনফিউজ, তারা বলছে হুজুর আমরাও বুঝতে পারছি না যে 3 রাকাত না 4 রাকাত, সব বলছে। ওই কোনে একজন বসছিল মসজিদের কোনে, বয়স্ক লোক, দাড়ি পেকে সাদা হয়ে গেছে, চোখে ভালো চশমা, বলছে হুজুর আপনি 3 রাকাত পড়িয়েছেন। সকলে মনে করতে লাগলো পাকা নামাজি। ছেলেটা বলছে, চাচা সত্যি তোমার ঈমান, তোমার আমল পুরো খুলুসিয়াত, মানে ইখলাসের সঙ্গে তোমার নামাজ। উনি বলছে খাপা কথা কর, কিসের ইখলাস? ইমাম সাহেবের যা অবস্থা তোদের তাই অবস্থা, আমার কিসের খুলুসিয়াত? আমি যখন 4 রাকাত নামাজ পড়ি, বাজারে 4টে দোকান আছে, আমি হিসাব করি, সবে 3টে দোকানের হিসাব হয়েছে, ইমাম সালাম ফিরিয়ে দিয়েছে, তার মানে 3 রাকাত হয়েছে। যখন 4টে দোকানের হিসাব কমপ্লিট হয় তখন ইমাম সাহেব সালাম ফিরিয়ে দেয়, তার মানে 4 রাকাত। আর এখন দেখলাম সবে 3টে দোকানের হিসাবটা হয়েছে, এখন একটা বাকি আছে, তাই বললাম 3 রাকাত। বুঝতে পারছেন? এই যদি নামাজের অবস্থা হয় তাহলে কি হবে? এটা নামাজ নয়। নামাজে দাঁড়ালো হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, পায়ের একদম এই জায়গায় একটা তীর বিদ্ধ হয়ে গেল, ছটফট ছটফট করে, মাইক্রো সার্জারি ছাড়া উপায় নাই। তখন নার্সিং হোম ছিল না, চিকিৎসা ব্যবস্থা তো ডেভেলপ ছিল না। নবী বললেন সাহাবারা, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন নামাজে দাঁড়িয়ে যাবে, তোমরা পিছন থেকে তীরটা টানো। নামাজ পড়া মানে হলো আল্লাহর সামনে দাঁড়ানো, আল্লাহ সঙ্গে বান্দার কথা বলা। আল্লাযী ইয়ারাকা হিনা তাকুম,
সূরার নাম শুআরা, সূরা 19 পারায় আল্লাহ বলছে তুমি যখন নামাজে দাঁড়িয়েছো, তুমি আল্লাহর সামনে দাঁড়িয়েছো, আল্লাহ তোমাকে দেখছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তীরটা টেনে বার করলো, নামাজ কমপ্লিট হয়ে গেল। সাহাবারা বললেন হযরত আলী তোমার পায়ে তীর কই? তুমি যখন নামাজ পড়ছিলে তোমার কোরআন তেলাওয়াতটা, তোমার তাসবিহটা, তাহলিলটা, জিকিরটা এত সুন্দর আন্তরিকতার সঙ্গে খুশু-খুজুর সঙ্গে হচ্ছিল, তীরটা টেনে বার করে নিলাম, তুমি সামান্য টের পেলে না। এটাই হলো মুমিনের নামাজ। নামাজের জন্য মন স্থির করে নেবে, একদম ওই সময়টা পুরোপুরি সমস্ত কাজ থেকে ফারেক হয়ে যাবেন, কোনো চিন্তা মাথায় যেন না থাকে, বলি ইনশাআল্লাহ। আর নামাজের চিন্তা আসার একটাই সবচাইতে বেশি কারণ কি জানেন? তার কারণ হচ্ছে নামাজের তাড়াহুড়ো করা। সব চাইতে যে কাজটা ধরে ধরে করবেন নামাজ। আল্লাহ বলছেন মুমিনরা সফল কোন মুমিন? আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন। খুশু খুজুর সঙ্গে, খুশু মানে আমি আল্লাহকে দেখছি, আল্লাহ আমাকে দেখছে। নবী বললেন যদি তুমি আল্লাহকে না দেখতে পাও অন্তত এটা মনে মনে করো আল্লাহ আমাকে দেখছেন। এই নামাজ পড়ো, বলি ইনশাআল্লাহ। এর নামাজ যেন আমাদের প্রত্যেকের মধ্যে থাকে। 2 নম্বর হলো মুমিনের দ্বিতীয় কোয়ালিটি কি? ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন। মুমিনের দ্বিতীয় কোয়ালিটি হলো যারা জান্নাতুল ফেরদাউসে যাবে তারা ওয়াসার কাজকর্ম ক্রিয়াকলাপ থেকে নিজেদের জবানকে নিজেকে সব সময় হেফাজত করে। আজে বাজে কাজ মুমিনে করে না, বলুন সুবহানাল্লাহ। এক জায়গায় তাস খেলা হচ্ছে, তাস খেলতে কজন লাগে বাবা? 4 জন। থাকে কজন? 8 জন 10 জন। এই গোলাম, বিবি, টেক্কা, মান্না, কি গো? তো তুই যদি বেশি বুঝলি তুই বস। আরে তুই বলছিস বস না, তুই নিজে বস। ও মাল বসবে না। বিবিটা কার? তোর বউ না? বউ কবা তালা হয়ে গেছে, ঠিক নেই। কার বিবি কার দিচ্ছে হাতে আল্লাহ জানে। বিবি, টেক্কা, গোলাম মার দিচ্ছে। ছি ছি ছি। কোরআন বলছে ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন। ঈমানদার মুমিন ব্যক্তি সফল ওরা যারা এরকম আজে বাজে কাজ থেকে নিজেকে বিরত রাখে, বলুন সুবহানাল্লাহ। কোন জায়গায় ফাংশন হচ্ছে, গান বাজনা হচ্ছে, শরিয়াত বিরোধী কাজ হচ্ছে, আল্লাহ রাসূলের বিরুদ্ধে কাজ চলছে, সেই জায়গায় মুমিন কখনো দাঁড়ায় না। কি গো? এটা আছে সূরা ফুরকানে। কি আছে? ওয়া ইদা মাররু বিল লাগবি মাররু কিরামা। সূরার নাম ফুরকান, 72 নম্বর আয়াত, 19 পারা 5 পৃষ্ঠা। আল্লাহ বলছে সফল মুমিন তারা যারা কোন জায়গায় কোন অহেতুক কর্ম দেখলে, কাজ দেখলে, খেল তামাশা দেখলে সেখান থেকে পাশ কাটিয়ে সম্মানের সঙ্গে চলে যায়, সেখানে দাঁড়িয়ে সময় নষ্ট করে না, দাঁড়ায় না। মানে আপনি রাস্তা থেকে যাচ্ছিলেন কোন একটা কাজে, তো রাস্তার পাশে দেখলেন যে ওই সাপ খেলা হচ্ছে, ডুক 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 সাপ খেলা, কিংবা একজন ম্যাজিক দেখাচ্ছে, ম্যাজিশিয়ান, জাদুকর, কি গো? বা একজন 4-5 জন ছেলে মিলে একটা ওই ফ্রি ফায়ার খেলছে এক জায়গায়। আমাদের যেমন ছেলেরা, আমাদের প্রত্যেকের ছেলের ফোনে গেম আছে, অনলাইন গেম। আল্লাহ বলছেন না, মুমিনরা কোনোদিন ফ্রি ফায়ার, পাবজি, সিওসি, অনলাইন গেম এগুলো খেলে না। মুমিনরা কোনোদিন কোনো অনলাইন গেম কিংবা কোনো খেলা খেলে না। শরীয়তের দৃষ্টিতে সেই খেলাটা জায়েজ। কোন খেলা? শুনে রাখেন ভালো করে, শরীয়তের একটা উসুল শুনে নেন। নাম্বার 1, এই খেলার মধ্যে শরীয়ত বিরোধী কোনো কাজ থাকবে না। নাম্বার 2, এই খেলাটা খেলতে গেলে কখনো শরীয়তের যে ফরজ সতর সেটা উলঙ্ঘ হবে না। 3 নম্বর, সেই খেলার মধ্যে হার জিত হলে কোন রকমের বাজি জুয়া থাকবে। 4 নম্বর, সেই খেলাটার মাঝখানে কোন রকমের কোন অবৈধ নারীর প্রবেশ থাকবে না। সেই খেলার মধ্যে শরীর চর্চা থাকবে, সেই খেলাটা জায়েজ। কিরকম? নবী সাহাবারা খেলতেন, কি খেলতেন? ওই তীর মারতেন। এটা একটা খেলা যে ওই 200 মিটার, 100 মিটার, 150 মিটার দূরে তীর নিয়ে এম করতেন, দেখি মেরে দেখি। কেন? কারণ শত্রু যখন লড়াই করতে আসবে তখন ওই তীর মেরে তাদেরকে মেরে দিতে হবে, এজন্য তারা এটাকে প্র্যাকটিস করতেন। এটাও খেলা। সাহাবারা মাঝে মাঝে ঘোড়া দৌড় করতেন, সুবহানাল্লাহ বলবেন না? আর আমাদের সমাজে ঘোড়া ছাড়া হয় না, হয় না? আপনাদের এখানে মনে হয় অত হয় না, কিন্তু আমাদের 24 পরগনায় ভয়ঙ্কর ঘোড়া ছাড়া।
ফার্স্ট প্রাইজ 30,000 1 টাকা, সেকেন্ড 20,000 1 টাকা, আর 40টা 50টা ঘোড়া এরকম বিশাল মাঠে এরকম 20 কিলোমিটার ছুটে আসলো, 10 কিলোমিটার, আর সন্ধ্যাবেলা একদম ফাংশন হয়ে গেল। এটার নাম হচ্ছে ঘোড় দৌড় প্রতিযোগিতা। এটা হারাম, নাজায়েজ, হারাম। এখানে যাওয়াটাই পাপ, এখানে পয়সা দেয়া পাপ। ওর পাশ দিয়ে গেলে কোরআন বলছে ওয়াইদা মাররু বিল লাগবি মাররু কিরামা, ইমানদার ব্যক্তি কোনো অসার কাজকর্ম, কোনো শরিয়াত বিরোধী কাজ দেখলে পাশ থেকে একদম সম্মানের সঙ্গে ফট করে চলে যায়, ওখানে দাঁড়ায়। আর আল্লাহর নবী সাহাবারা যে ঘোড় দৌড় প্রতিযোগিতা করতেন তার মধ্যে কোনো ফার্স্ট প্রাইজ ছিল না, সেকেন্ড প্রাইজ ছিল না। ওরা প্রতিযোগিতা করতেন যে আমার ঘোড়াটা কত দৌড়াতে পারছে, আমি যুদ্ধের ময়দানে শত্রুর মোকাবেলায় ঘোড়াটা টার্গেটে পৌঁছাতে পারবো কিনা। এটা ছিল সাহাবাদের প্রতিযোগিতা, বলুন সুবহানাল্লাহ। তো আপনি যদি কুস্তি করেন, আপনি যদি ওই শরীর একটু ছোটাছুটি করেন, ফজরের সময় রান করেন, বা আপনি বিভিন্ন রকম শরীর চর্চা করেন, ব্যায়াম করেন, এতে অসুবিধা নেই। কিন্তু আপনি লেগে গেলেন তাস খেলতে, জুয়া খেলতে, ফ্রি ফায়ার খেলতে, পাবজি খেলতে, গোজি খেলতে, তারপরে ওই গোজি মানে আমাদের 24 আছে এরকম মাঠের মাঝে দাগ কেটে এরকম ছোটাছুটি খেলা আছে। আরেকটা খেলা আছে যেটা আপনার কোনো কাজ নেই, খালি বসে বসে ওই যেটা তাস খেলা বলে। এটা এত বড় কঠিন পাপ, নিজের শরীর তো চর্চা হবে না, বরং উল্টে আরো আপনার শরীরে বাত এসে যাবে। তো ঈমানদার আল্লাহ বলছেন ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন, কোন ওয়াসার কাজকর্ম কথাবার্তা ঈমানদার শেখ তার দ্বারাই হয় না। মুখ দিয়ে ঈমানদার কোনো বাজে কথা বলে না। জোরে বলুন। নবী বললেন হয় ভালো কথা বলো, তা না হলে চুপ থাকো। শুনলেন আপনারা এই হাদিসটা? হ্যালো, খালি এই হাদিসটা আপনি আজ থেকে আমল করুন। দুটো কথা, হয় চুপ থাকো আর নয় ভালো কথা বলো। দুটো কথা খালি শুনলেই জান্নাত, বলুন না সুবহানাল্লাহ। মেনে নিলে জান্নাত। হয় চুপ থাকো, হয় ভালো কথা বলো। তাহলে চুপ থাকো, বেশ, যে চুপ থাকলো সে নাজাত পেয়ে গেল, বলুন না সুবহানাল্লাহ। ঈমানদার মুখ সামলে কথা বলে, এমন কথা ঈমানদার বলে না যে কথা বললে পরে তাকে লজ্জা পেতে হবে, যে কথা বললে পরে তাকে ইস কথাটা বলে ভুল হয়ে গেল, এটা ঈমানদার বলে না। আর ঈমানদার কখনো শোনা কথা বলে না। হাদিসে আছে কাফা বিল মারই কাদিবা আইউ হাদিসা বিকুল্লি মা সামিয়া। নবী বললেন শোনো, সেই ব্যক্তি মিথ্যাবাদী হওয়ার জন্য যথেষ্ট কোন ব্যক্তি যা শোনে আর যাচাই বাছাই না করে বর্ণনা করে, সেই ব্যক্তি মিথ্যাবাদী। আমরা বাজারে শুনে এসে, ওই দোকানে শুনে এসে, বন্ধুদের কাছ থেকে শুনে এসে হুবহু তাই বলে দিলাম। জানিস বললে কি বলে, সেই ওই আমাদের জয়নালের ছোট বৌমা ও সেই পাড়ার সেই বাবলুর সঙ্গে পালিয়ে চলে গেছে। তারা বললো আমাদের সেই জলিল ও জমি কার জমি দখল করে। এই যে শুনলাম, জাস্টিফাই করলাম না, আইডেন্টিফাই করলাম না, জিজ্ঞাসাবাদ করলাম না, হুবহু এই কথাটা বলে দিলাম। আল্লাহর নবী বললেন মিথ্যাবাদী হওয়ার জন্য সেই ব্যক্তি যথেষ্ট কোন ব্যক্তি যা শুনে আর যাচাই বাছাই করে না তাই বলে দেয়। এই অভ্যাসটা আমাদের আছে না? আর বলছেন না কেন? আছে। একজন বলছি ইমাম সাহেব বললে কি, বলি ইমাম সাহেবের একটা বাজে অভ্যাস আছে। বলে কি হয়? বলে আমি দেখেছি রাত্রেবেলা ইমাম সাহেব শুয়ে শুয়ে গান শোনে। তো বলে তুই কি করে জানলি? বলে একদিন রাত 10টার সময় আমার বাড়িতে বাচ্চা কাঁদছিল, হুজুরকে ডাকতে গেছি, গিয়ে দেখছি কানে ওই কি যেন ছোট ছোট দুটো পোকা, মানে কালো হেডফোন, এটা বয়স্ক লোক বলতে পারছে না, বলে কানে কি যেন ঢুকিয়ে শুনছে, গান শুনছে। আমাদের প্রত্যেকের ফোনে কোরআন শরীফ হুজুরও জানে ডাউনলোড করা আছে, বা কোরআন শরীফ MP3 আছে। আমরা ওয়াজ নসিহত শুনি, কাওয়া শরীফের ইমামের বয়ান শুনি, কিরাত শুনি, এগুলো আমরা শুনি। শুনলে সওয়াব আছে না নাই? তো ইমাম শুনছে কোরআন, আর এ নালায়েক হতভাগা জাহিল এ গিয়ে বলছে ইমাম সাহেব গান শুনছে। বলে কেন? বলে গান যদি না শুনবে তা উনি ওই কানে দিয়ে শুনছে কেন? ধারণাটা দেখছেন কিরকম? আর এই যে চায়ের দোকানে গল্প করেছে, 5 জন লোক ছিল, 5 জন গোটা গ্রামে পুরো ভাইরাল, বলে আমাদের ইমাম সাহেব গান শুনে। বলে কি করে বুঝলি? বলে দেখে এসেছি, কিন্তু পুরো মিথ্যা কথা। ইমাম সাহেব আব্দুর রহমান সুদাইসের তেলাওয়াতটা শুনছে, শুনে চোখ থেকে পানি ফেলছে, আর ও বলছে ইমাম সাহেব গান শুনে কাঁদছে। সে পুরাতন প্রেমিকের কথা মনে পড়েছে। কি রকম অবস্থা একবার চিন্তা করো। এজন্য নবী বললেন শোনা কথা কোনোদিন বলবে না, বিশ্বাস করে কথা বলবে না। যেটা শুনবে ওটা জাস্টিফাই করবে, দেখি সত্যি কিনা, সত্যি ইমাম সাহেব গান শুনছে। আর একজন বলল তাহলে দেখি। ও একদিন মাসখানেক পরে গিয়ে দেখছে ইমাম সাহেব সূরা ইয়াসিন শুনছে, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিন মুস্তাকিম। তাহলে কি শোনাটা আগে যে বলেছে ঠিক বলেছে না ভুল বলেছে? ভুল বলেছে। এজন্য শোনা কথা না দেখে যাচাই বাছাই করে বলতে নাই। আর এই পাপের সঙ্গে সবচাইতে জুড়ে থাকে আমাদের বাড়ির মেয়েরা।
কি গো শুনছেন? বাড়ির মহিলারা ওরা যদি পুকুরে যায়, কলে যায়, স্কুল বাচ্চারা স্কুলে দিতে আসে, ডাক্তারখানায় যায়, দু চারটে কথা শুনে এসে তার সঙ্গে মশলা দিয়ে বিরিয়ানি করে এমন সুন্দরভাবে বলবে, ওটা বিশ্বাস করতে বাধ্য হবে, যেন একদম হাদিসের মতো তৈরি করে দিয়েছে। নাউযুবিল্লাহি মিন যালিক। এই কাজে মেয়েরা সবচেয়ে থাকে। এজন্য আমরা মুমিন ব্যক্তি, ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন, মুমিন ব্যক্তি অসার কাজকর্ম কথাবার্তা থেকে বিরত থাকে। রাখবো বিরত, বলুন ইনশাআল্লাহ। আল্লাহর নবী বললেন, শোনো, তোমরা যদি তোমাদের জবান হেফাজত করতে পারো, আল্লাহ জাস্তান একটা উপরে একটা নিচে, দুই উরুর মাঝখানে, হাদিসে এরকম লেখা আছে, দুই চোয়ালের মাঝখানে, দুই উরুর মাঝখানে, এই দুটি যদি তোমরা হেফাজত করতে পারো, আমি নবী মুহাম্মদ মুস্তাফা, সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি নবী বললাম, যারা জবানের হেফাজত করবে, আল্লাহ জাস্তানের হেফাজত করবে, আমি নবী জান্নাতে যাওয়ার জন্য তাদের জামিনদার হয়ে যাব। জবান সংযত করব ইনশাআল্লাহ। বলি কোনদিন মিথ্যা, পরনিন্দা, চর্চা, গীবত, আজে বাজে কথা, কারোর কথা আলোচনা আমরা করব না। কারণ আমি তো নিজেই জানি না আমি জান্নাতি না জাহান্নামী। কি গো জানি? বলছেন না কেন? আমরা কেউ জানি না জান্নাতি কি জাহান্নামী, তবে জান্নাতের আশা করি, বলি ইনশাআল্লাহ। ঈমানদারের তৃতীয় কোয়ালিটি সূরা মুমিনুন, আল্লাহ বলছেন, ওয়াল্লাযীনা হুম লিযাকাতি ফাইলুন, ঈমানদার ব্যক্তি যাকাত দেওয়ার ব্যাপারে সক্রিয় থাকে। যারা পয়সাওয়ালা, আল্লাহ যাদের পয়সা দিয়েছে বাবা, সারা বছর পরিশ্রম করে 100-এর মধ্যে 2.5 টাকা, 1000-এর মধ্যে 25 টাকা, 10,000-এর মধ্যে 250 টাকা, 1 লাখের মধ্যে 2,500 টাকা, 1 কোটির মধ্যে 2.5 লাখ টাকা, এই যাকাতটা হিসাব করে বুঝে এতিম, মিসকিন, দরিদ্র, দুস্থ তাদের কাছে দিয়ে আসবেন, বলি ইনশাআল্লাহ। আল্লাহ বলছেন, সফল মুমিন ব্যক্তি, কদাফলাল মুমিনুন, যে সমস্ত মুমিনরা সফল, যারা জান্নাতুল ফেরদাউসের অধিবাসী, তারা যাকাতের ব্যাপারে সক্রিয় থাকে। যাকাত আপনার কাছে বলতে হবে কেন? এসে মাদ্রাসা থেকে এসে বলছে, বাবা তোমার যাকাত আছে? তো বললে, হ্যাঁ হুজুর যাকাত আছে। বললে কত? বললে হিসাব করুন, করে করে বললে, এবছর আমার যাকাত 5,750 টাকা। তো বলছে, ঠিক আছে, আপনি 1,000 টাকা নিন আর আমার জন্য একটু দোয়া করে দিন। কত বড় চিটিং বাচ্চা! যাকাত দিচ্ছে, বলছে হুজুর 1,000 টাকা নিন, একটু দোয়া করে দিন। আরে ভাই, তুই দান করলি? যাকাতটা দান না, যাকাতটা কি দান? আরে বলছেন না কেন? টিকিট কাউন্টারে টিকিট কাটতে গেছে রেল স্টেশনে, বলছে, দাদা আপনি টাকাটা নিন আর আমার জন্য একটু দোয়া করেন। কি আপন নাকি? তুই গাড়িতে যাবি, এটা তোর কর, এটা তোর সরকারি দিতে হবে। সরকারের যেমন ট্যাক্স দিতে হয়, বাসে উঠলে কন্ডাক্টরের পয়সা দিতে হয়, কাজ করলে যেমন পয়সা দিতে হয়, এটা পারিশ্রমিক। তো তুমি, আল্লাহ তোমার যে পয়সা দিয়েছে, সম্পদ দিয়েছে, সারা বছর খেয়ে উপার্জন করে যদি তোমার কাছে 7.5 ভরি সোনা বা 52 ভরি রূপোর মতো সাহেবের হিসাবের মাল থাকে, তাহলে 100 টাকার মধ্যে 97.5 টাকাটা তোমার, আর 2.5 টাকাটা ওটা তোমার খাওয়া হারাম, ওটা যাকাত। কদ আফলাহা মান যাক্কাহা, আল্লাহ বলছে সফল হলো তারা যারা নিজের আত্মাকে পরিশুদ্ধ, নিজেকে পরিশুদ্ধ করতে পেরেছে। 2.5 টাকাটা গরিবের, ওর বাড়িতে এসে হুজুর নিয়ে গেছে, তোমার সৌভাগ্য, আরো 500 টাকা গাড়ি খরচ, হাত খরচ দাও। তানা বলছে হুজুর 1000 টাকা নেওয়ার একটু দোয়া করো না। যাকাতটা কোনোদিন দান ভাববেন না। আপনি মনে করছেন 20,000 টাকা 15,000 টাকা দান করছি যাকাত দিয়ে, গরিবের উপরে দয়া করছি, দয়া করেননি, বরং গরিব আপনার কাছ থেকে যাকাতটা নিয়ে আপনাকে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে দিয়েছে, বলুন সুবহানাল্লাহ। 4 নম্বর আল্লাহ পাক বললেন, ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন, যারা নিজেদের লজ্জাস্থানকে হেফাজত করতে পেরেছে, জোরে বলুন সুবহানাল্লাহ। আর দুটো তিনটে কোয়ালিটি আছে। কটা বাজে? 11টা বেজে গেছে। 11টা 8। আচ্ছা, 8টা বলবো না, শেষ করে দেবো। এই কোয়ালিটিগুলো বলে শেষ করে দিই, হ্যাঁ ইনশাআল্লাহ। না বেশি শোনা ভালো নয়। আচ্ছা ঠিক আছে, যতদূর এই আলোচনাটুকু মানে জান্নাতুল ফেরদাউসে গিয়ে আপনাদের নিয়ে শেষ করে দেবো ইনশাআল্লাহ। নির্দিষ্ট টাইম না, আমি এরকম বক্তব্য করি, যদি সকাল পর্যন্ত হবে, কি বুঝলেন? মানে সূরা মুমিনুনের যে কোয়ালিটিগুলো এইগুলো আলোচনা করি, যতটুকু হয় হয়তো আমরা শেষ করে দেবো। একবার তাকবীর দিন দেখি, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল্লাহ কবুল করুক, সকলে জোরে বলুন আমিন, সকলে জোরে বলুন আল্লাহুম্মা আমিন। এখানে যে বসে আছেন বাবা, এই আলোচনাটা হচ্ছে জিকিরের মজলিস। আমাদের গুনাহগুলো মাফ করছেন কে? আল্লাহ। এই জায়গায় আগামী কাল ছিলেন না, আর এই থাকবেন না, আর গতকালও আমরা ছিলাম না।
এই জায়গাটা, এটা প্যান্ডেল, ত্রিপল, এই পলিথিনের উপরে বসে আছেন, কিন্তু না, এটা আল্লাহর কোরআনের মজলিসে বসে আছেন, যে কোরআনের মজলিসটা আল্লাহর কাছে সবচেয়ে প্রিয়। বলুন সুবহানাল্লাহ। এখানে সৌভাগ্য ব্যক্তি ছাড়া কেউ আসতে পারে না। বুখারী শরীফে একটা হাদিস আছে, হাদিসটা হচ্ছে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, জমিনে একদল ফেরেশতা আছে, তাদের কাজ হচ্ছে ঘোরা। কি গো শুনছেন আপনারা? যেমন ওদের সিভিক ভাইরা কাজ করে, ওদের ডিউটিটা অনেক কঠিন হলেও রাতে বেলা ঘুরে ঘুরে বেড়ায়, এখানে ওখানে কি কথা চুরি করছে পর, এবং কিছু আল্লাহ কিছু এরকম সিভিক ভলান্টিয়ার্স আছে যারা ফেরেশতারা খালি ঘুরছে, জমিনে যেখানে সেখানে ঘুরছে, হাটে বাজারে মাঠে ঘুরতে ঘুরতে তাদের কাজ হচ্ছে খালি ঘুরে ঘুরে বেড়ানো। এখন ঘুরতে ঘুরতে যদি দেখে কোন জায়গায় লোক বসে বসে মাথায় টুপি দিয়ে আর আল্লাহ রাসূলের কথা আলোচনা করছে, তো ওরা সেখানে দাঁড়িয়ে যায়। কোথা দাঁড়ায়? ওদের ডানা বিস্তার করতে করতে আল্লাহর প্রথম আসমান পর্যন্ত পৌঁছে যায়। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক সব জানেন, জেনে বলে ও ফেরেশতারা বললে কি এই গ্রামটার নাম কি জানো? উত্তর বিল, তাই তো? বললে উত্তর বিলে ওই প্যান্ডেলের নিচে লাইটের তলায় সব লোকগুলো বসে আছে কেন? আল্লাহ সব জানে। ফেরেশতারা বলে রব্বুল আলামিন আপনি সব জানেন, জানার পরে কেন প্রশ্ন করছেন? আর আল্লাহ পাক বলে ফেরেশতারা সব জানি, তোমাদের মুখ থেকে একটু শুনতে চাই। ফেরেশতারা বলে রব্বুল আলামিন কিছু ব্যক্তি ঘর ছেড়ে ব্যবসা বাণিজ্য বন্ধ করে কোরআন হাদিস শোনার জন্য তোমার তাসবিহ পড়ছে, জিকির করছে, জান্নাতের আশা জাহান্নামের ভয়, এই কথাগুলো শুনে তারা বেশি বেশি করে জিকির করছে, দরুদ শরীফ পড়ছে, কোরআন পড়ছে। আমার আল্লাহ বলে ফেরেশতারা তুমি ওদেরকে বলো ওরা কিসের আশায় বসে আছে? ফেরেশতারা বলে আল্লাহ ওরা শুধুমাত্র জান্নাতের আশায় বসে আছে, জান্নাতের আশায়। আর আল্লাহ বলছে ওরা যদি জান্নাত দেখতো তাহলে কি করতো? ফেরেশতারা বলে আল্লাহ ওরা জান্নাত দেখলে আরো বেশি 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 করে তোমার উপরে সুবহানাল্লাহ পড়তো, দরুদ শরীফ পড়তো, জিকির করতো। আর আল্লাহ পাক বলে ফেরেশতারা ওদেরকে জিজ্ঞাসা করো ওরা কিসের হাত থেকে বাঁচতে চায়? ফেরেশতারা বলে আল্লাহ আমি আলোচনা শুনে যা বুঝতে পারছি ওরা জাহান্নাম থেকে বাঁচতে চায়। আমার আল্লাহ বলে ও ফেরেশতারা ওরা কি জাহান্নাম দেখেছে? ফেরেশতারা বলে আল্লাহ ওরা জাহান্নাম দেখেনি। আর আল্লাহ বলে ফেরেশতা ওরা যদি জাহান্নাম দেখতো তাহলে কি করত? ফেরেশতা বলে রব্বানা ওরা যদি জাহান্নাম দেখতো আরো বেশি জিকির করত, নামাজ বেশি পড়তো, আরো বেশি কান্নাকাটি করত, আরো বেশি তোমাকে রাজি খুশি করার জন্য দান খয়রাত করত। আর আল্লাহ বলে ফেরেশতারা যারা জান্নাত দেখেনি, জাহান্নাম দেখেনি, না দেখে যদি এত আমল করে তোমরা সাক্ষী থাকো ওই সমস্ত বান্দাদের জীবনের গুনাহগুলি আমি আল্লাহ সব মাফ করে দিলাম। আচ্ছা সব লোক কি জলসা শুনতে আসে? কিছু লোক বাজারে যাচ্ছিল, বললে কি হচ্ছে চল যাই, গিয়ে দেখে সব লোক কোরআন শুনছে বসে বসে, নবীর জীবনী শুনছে, সিরাত শুনছে, তো সে এসে একটু বুকে হাত দিয়ে ও দাঁড়িয়ে এখন লোক আসে না বাবা, বলছেন না কেন? ফেরেশতারা বলছে আল্লাহ বললে কি? বললে একজন বাড়ি থেকে এসেছিল বাজারে, ও কিন্তু জলসা শুনলে আসে, কিন্তু এসে দেখছে কোরআনের কথা আলোচনা চলছে, এই লোকটা একেও তুমি মাফ করে দেবে? আমার আল্লাহ বলে ফেরেশতা তোমরা সাক্ষী থাকো এটা এমন একটা মজলিস, এই মজলিসে যারা আসে, এখানে যারা এসে সময় দেয়, আমি আল্লাহ কাউকে মাহরুম করি না, তাকেও পর্যন্ত মাফ করে দিলাম। হাদিস বুখারী শরীফের গল্প নয়, আল্লাহ যেন আমাদের সেই খাতায় নামটা লিখে নেয়, সকলে বলি আমিন। চারটে কোয়ালিটি বলেছি, নামাজ খুশু খুশু হবে, অনর্থক কাজ কথাবার্তা থেকে বাঁচবে, তিনটে বলেছি। 3 নম্বর যাকাত প্রদান করবে, আর 4 নম্বর ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন। ফুরুজ শব্দের অর্থ হলো লজ্জাস্থান। কি বললাম? আমরা অনেকের নাম রেখে দিই ফুরুজ, নাম জেনে শুনে একটু ভেবে ওলা আমাদের জিজ্ঞাসা করে রাখবে, নাম রেখে দিয়েছে। ছেলের নাম রেখেছে হিমারুন, ও হিমারুন। মৌলভী সাহেব ভাত খেতে কি বলতে পারি গাধা, আবার কবে থেকে ডাক শুনতে পারে? হিমারুন মানে কি গো? গাধা। তো কেউ যদি ছেলে বলে গাধা, গাধা ছেলে, বা আপনার যদি বলি ওই ভাইটা গাধা, আপনি কি রাগ করবেন না? করবেন না। কিন্তু বাপ নাম রেখেছে হিমারুন, কেন? ওই কোরআন শরীফে এই বনি ইসরাইল তারা তো মানে কিতাব বহন করতো কিন্তু কিতাব পড়তো না, আল্লাহ বলছে ওরা হিমারুন। শুনছেন আপনারা?
হিমারুন কোরআন শরীফ আছে, হিমারুন মানে গাধা, ভালো লেগে গেছে, ওই ছেলের নাম রেখেছে হিমারুন মানে গাধা নাম রেখে দিয়েছে। কোরআন শরীফে 4 জায়গা আছে খিনজির, কয় জায়গায়? সূরা বাকারার 173, সূরা মাইদার 3 নম্বর, সূরা নাহলের 115, সূরা আনামের 146 নম্বর আয়াত। এই 4টি জায়গায় আল্লাহ বলছেন শুকরের মাংস হারাম। কি শুনছেন আপনারা? এখন জলসা করতে এসেছি ইমাম সাহেব, হুররিমাত আলাইকুমুল মাইতাতা ওয়াদ দামা ওয়া লাহমাল খিনজির, খুব সুন্দর টান দিয়েছে। ও বাড়িতে সেদিন নিয়ত করে গেছে আল্লাহ যদি এই বছর একটা নাতি দেয় বা একটা ছেলে দেয়, খিনজির নাম রেখে দাও। তার নাম রেখেছে খিনজির মানে শোর। কি নাম রেখেছে ছেলের? শোর। ছি ছি ছি, ভাবে নাই, আন্দাজে চাই দিয়েছে। কোরআন শরীফ আছে আনকাবুত, কি আছে গো? মাসালুল লাযিনা তাকাদু মিন দুনিহি আউলিয়া কামাসালিল আনকাবুত ইত্তাখাযাত বাইতা ওয়া ইন্না আওহানাল বুয়ুতি। আল্লাহ পাক সূরা আনকাবুত বলে একটা সূরা নাজিল করেছে। আনকাবুত মানে হলো মাকড়সা। আল্লাহ বলছে পৃথিবীতে সবচাইতে দুর্বল ঘর তাদের যাদের নাম হলো মাকড়সা। তো কেউ যদি বলে আমার ছেলের নাম রাখবো আনকাবুত, আনকাবুত মানে মাকড়সা, কেমন হবে? ছেলের নাম মাকড়সা। শুনছেন আপনারা? আমার ছেলের আপনারা বিরক্ত হচ্ছেন না তো? ছেলের নাম রেখেছে বাকারা। কি রেখেছে? বাকারা। বাকারা মানে তো গাভী। কি গো? গরু। সূরা বাকারা আপনারা শুনেন না? গাই গরু, গাই গাভী, ও নাম রেখেছে গাভী। তো এই নাম কোরআনে থাকলেই যে হয়ে গেল, আপনি কোরআন পড়ে মানেটা জেনে নাম রাখবেন। আরবি নাম রাখলেই রেখে দিলেন তা যেন না হয়, মনে থাকবে। তো নাম রেখেছে ফুরুজ মানে লজ্জাস্থান, গুপ্তাঙ্গ। এটা কোনো মানুষের নাম হতে পারে? আরে বলছেন না কেন? কারণ নাম যদি বলি লিঙ্গ, লিঙ্গ কি লিঙ্গ নাম? একটা পুরুষ লিঙ্গ, একটা স্ত্রী লিঙ্গ, আর একটা ওই উভয় লিঙ্গ মানে যেটাকে আমরা হিঁচড়ে বলি। কি গো? এর বাইরে তো কোনো লিঙ্গ নাই, আছে নাকি? কোনো আছে? কিছু নাই। তো নাম রেখেছে ফুরুজ মানে লজ্জাস্থান, গুপ্তাঙ্গ। এই নামটা রাখা চলে না। তা আল্লাহ কি বলছে? ঈমানদাররা কি করে? ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন, যারা নিজের লজ্জাস্থানকে হেফাজত করে। জোরে বলো, কিভাবে হেফাজত করে? কাদের হাত থেকে? ইল্লা আলা আজওয়াজিহিম আও মা মালাকাত আইমানুহুম ফাইন্নাহুম গায়রু মালুমিন ফামানিবতাগা ওয়ারা যালিকা ফাউলাইকা হুমুল আদুন। স্বামী তার লজ্জাস্থান স্ত্রী ছাড়া ব্যবহার করবে না। স্ত্রী তার লজ্জাস্থানটাকে সঠিক জায়গায় স্বামী ছাড়া ব্যবহার করবে না। এটাই হলো লজ্জাস্থানের হেফাজত। সুবহানাল্লাহ বলবেন না? বিয়ের আগে জেনা, বিয়ের আগে রিলেশন, বিয়ের আগে অবৈধ নারীর সঙ্গে মেলামেশা, এটা কিন্তু আমরা সমাজের মানুষ তাদের সুযোগ দিই। আপনার ছেলে রাত্রেবেলা টিউশনি পড়তে যাচ্ছে, যাওয়ার আগে বুঝিয়ে দিন, যাচ্ছ বাবা শান্ত হয়ে, কোনো মেয়ের দিকে তাকাবে না। কারণ আল্লাহ পাক বলেছে কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম, 18 পারা 12 পৃষ্ঠা 5 নম্বর লাইনের 30 নম্বর আয়াত, সূরার নাম সূরা নূর। ওই ইমানদার পুরুষেরা কোন নারীর দিকে তুমি তাকাবে না, তোমার দৃষ্টিকে তুমি নিম্নগামী করবে। বাপ বলে দেবেন বাবা চোখটা বড় মূল্যবান জিনিস, কোন অবৈধ নারীর দিকে যেন তাকাবে না। এটা বাপ তার ছেলেকে নির্দেশ দেবে, তুমি অবৈধ নারীর সঙ্গে কথা বলবে না, অবৈধ নারীর সঙ্গে হেসে কথা বলবে না, প্রয়োজনে তার কাছে গিয়ে বসবে না। ওখান থেকে তোমার লজ্জাস্থানটা খেয়ানত হতে পারে। আমাদের এলাকায় বা আপনার এলাকায় যে স্কুল আছে, এই স্কুলগুলিতে কো এডুকেশন আছে। কো এডুকেশনটা কি? ছেলে আর মেয়ে একই সঙ্গে ফ্রি মিক্সিং পড়াশোনা আছে না নাই? এইটা ইসলাম বলছে হারাম, এইটাই হারাম। পড়াশোনা হারাম নয়, পড়াশোনা ফরজ, জ্ঞান চর্চা ফরজ, ইলম অর্জন ফরজ। কিন্তু ছেলে আর মেয়ে একই স্কুলে, একদিকে ছেলে একদিকে মেয়ে বসবে, এর পেনটা ওই কালি শেষ হয়ে যাচ্ছে, বলছে তোমার একটু পেনটা দেবে, একটু লিখবো। কি হচ্ছে না? হয় না? পরীক্ষার সময় হাত ধরে মেয়েটার বলছে একটু লিখে দাও না, হাত ধরছে। আবার ওই যখন মিড ডে মিলের খাবার দিচ্ছে, তোমার প্লেটটা একটু দাও না, দুজনে একসঙ্গে। এই যে একই সঙ্গে কো এডুকেশন, এইটা ইসলাম হারাম করেছে। সেজন্য আপনার ছেলে মেয়েকে যে স্কুলে, গার্লস স্কুল,
আপনার মেয়েকে গার্লস স্কুলে পড়াবেন, এটা ঈমানের দাবি। বর্তমান যা ফিতনার যুগ, ঈমান যদি বাঁচাতে চান, আপনার মেয়ের সম্ভ্রম সতীত্ব, তার মর্যাদা, তার ঈমান যদি হেফাজত করতে চান, হাই স্কুল থেকে প্রাইমারি স্কুল থেকে হাই স্কুল, হাই স্কুল থেকে কলেজ, কলেজ থেকে ইউনিভার্সিটি, এই যে ফ্রি মিক্সিং পড়াশোনা, এই পরিবেশে যদি তাকে শিক্ষা দেন, উচ্চ মাধ্যমিক কেন ক্লাস 8 এ যাওয়ার আগেই সতীত্ব হারিয়ে ফেলবে বর্তমান সমাজে। তার মানে আমি কি বললাম যে শিক্ষা দিও না? না, উচ্চ শিক্ষায় শিক্ষিত করুন। ডাক্তার, মাস্টার, এমবিবিএস ডাক্তার, ইঞ্জিনিয়ার, ব্যারিস্টার, এমকম, বিকম, এমএসসি, বিএসসি, কি গো, যত এলএলবি, যত রকমের ডিগ্রি আছে, সব ডিগ্রি আপনার কন্যা সন্তানকে দিন, কিন্তু শিক্ষার মধ্যে যেন তার কোন পুরুষ দ্বারা সে শিক্ষা প্রাপ্ত না হয়। কটা রিপোর্ট নেবেন যে পড়াতে গেছে, যখন আমাদের পয়সাওয়ালা লোকদের ছেলে মেয়েদের পড়াশোনা শিক্ষা দেয়, তখন কি করে? গরিব মানুষ নিয়ে ওই মানে দিয়ে আসে যে বাবা তুমি সবাই মিলে পড়ে এসো। আর যারা প্রচুর পয়সাওয়ালা, ওরা প্রাইভেট টিউশনই রাখে, ইতিহাসের জন্য একটা, ভূগোলের জন্য একটা, অঙ্কের জন্য একটা, বাংলার জন্য একটা, আরে রাখে না 1,500 টাকা 2,000 টাকা দেয়, এবং সেই শিক্ষকগুলো কিন্তু বাড়িতে এসে পড়ায় না। আর বাড়িতে বিভিন্ন রান্না বান্নার পরিবেশ, সব পরিবেশ থাকে, সেজন্য যারা পয়সাওয়ালা তারা বলে ওই দুতলা আমার একটা প্রাইভেট রুম আছে, ওখানে এসি টেসি মোটামুটি সব আছে, ঠান্ডা করার মতো, ওখানে গিয়ে আমার মেয়েটা বসে আছে, তোমার জন্য অপেক্ষা করছে, তুমি গিয়ে একটু পড়িয়ে দাও। ওই যে একদিন, দুদিন, 3 দিন, 4 দিন যাচ্ছে, আস্তে আস্তে, আমি বলছি না যে সবাই খারাপ, নিশ্চয়ই অনেক ভালো সৎ চরিত্রের মাস্টার আছে, কিন্তু আল্লাহর নবীর হাদিসটা আপনি কি উড়িয়ে দেবেন? নবী বলছেন, একটা সাবালক পুরুষ, একটা সাবালিকা নারী, যখন দুজনে অ্যাডজাস্ট হয়, একই রুমে বসে কনফারেন্স করে, কনভারসেশন করে, কথাবার্তা বলে, তৃতীয় যদি সেখানে কেউ না থাকে, তৃতীয় যে থাকবে তার নাম শয়তান। তার নাম কি বললাম? সে কি করবে? তোমাদের দুজনের মধ্যে প্রথমে ভালো লাগাবে, একটু দেখো, ভালো লাগো, তার দিকে তাকাও, একটু হাসো, গল্প করো, একটু কথা বলো, বলতে বলতে ঘনিষ্ঠ হবে, আস্তে আস্তে কাছাকাছি আসবে। এইভাবে তোমাদের মধ্যে জেনার মতো নিকৃষ্ট ফাহিশ কাজ, ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশাতান ওয়া সা সাবিলা, 15 পারা 4 পৃষ্ঠা 2 নম্বর লাইন 32 নম্বর আয়াত। এই নিকৃষ্ট কাজটা তোমাদের দ্বারা করিয়ে নেবে। শুনছেন আপনারা? এই কাজটা করিয়ে নেবে। তাই মেয়ে যখন সাবালিকা হবে, পুরুষ চিনতে শিখবে, পুরুষের কাছে যেতে লজ্জা পাবে। আমি আব্দুল্লাহ জুবাইর বলছি, লিখে নেন, কোন মৌলভী সাহেবের ক্ষমতা নাই এই বক্তব্যটা কেটে দেওয়ার, এটাকে উড়িয়ে দেওয়ার, কি যে একটা সাবালিকা নারীকে পুরুষ শিক্ষকের কাছে পড়ানো, পুরুষ প্রাইভেট টিউটর দিয়ে শিক্ষা দেওয়া নাজায়েজ এবং হারাম, এবং হারাম। আপনার মেয়েকে হয় গার্লস স্কুলে পড়ান, আপনার মেয়ে যদি শিক্ষক দিতে হয়, তাহলে যে সমস্ত মহিলা শিক্ষিকা আছে, প্রয়োজনে টাকা দিয়ে খুঁজে তাদের কাছে পড়ান। আর পড়ার পরিবেশ যদি তৈরি না করতে পারেন, আপনার মেয়েকে জেনা, ব্যভিচার, ধর্ষিতার খাতায় পাঠাবেন না। এটা মাথায় যেন কথাটা থাকে। জেনা ব্যভিচার একদিনে হয় না, আস্তে আস্তে সম্পর্ক, আস্তে আস্তে কথাবার্তা, যাওয়া আসা, এটাই ইসলামের আপত্তি। ইসলাম বলছে পুরুষের জায়গায় পুরুষ, নারীর জায়গায় নারী। তাই গার্লস স্কুলগুলো কোথায় আছে খুঁজে আপনার মেয়েকে ভর্তি করবেন। গার্লস হাই স্কুল, গার্লস কলেজ, গার্লস টিউশন কোথায় আছে সেই জায়গায় ভর্তি করবেন। সাবালিকা হয়ে যাওয়ার পরে পুরুষ শিক্ষক দ্বারা পড়ানো ফিতনা, এবং এটা তার জন্য কোনোদিন ভালো পরিবেশ হতে। পেপার আপনারা দেখেন না? পেপার প্রত্যেকদিন বাঁকুড়া, বীরভূম, দিনাজপুর, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, 24 পরগনা, নদিয়া, হাওড়া, হুগলি, কি গো, কি করে? শিক্ষক দ্বারা ধর্ষিতা হয়েছে, বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস। এটা শুনেছেন না? বানিয়ে বলছি, কি শোনেন নাই? বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস। তার মানে শিক্ষকটা বলেছিল, বা ওর বন্ধু একই ক্লাসে পড়তো, ও খালি স্কুলে বাইকে করে নিয়ে যায়, হাই স্কুলে কলেজে নিয়ে যায়, বলতো দেখো আমরা দুজনে ভালোবাসি, আমি তোমাকে বিয়ে করব, খালি আমি একটু ম্যাচিউরড হয়ে যাই, একটু প্রতিষ্ঠিত হয়ে যাই, চাকরিটা পেয়ে যাই, জবটা পেয়ে গেলে বিয়ে করব, এই নাম করে ধর্ষণ করে নিয়েছে। এখন ছেলেটা উপযুক্ত চাকরি পেয়ে গেছে, তখন দেখছে ছি 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 ছি, তোর মতো ধর্ষিতা মেয়ের বিয়ে করব, দরকার নাই, আরেকটা ভালো নিয়ে নেবো। এবার বিয়ে করতে অস্বীকার করলো, মেয়েটা মনে করলো সর্বনাশ, আমার জীবনে সব 12টা বাজিয়ে দিয়েছে, এখন থানায় কমপ্লেন ছাড়া উপায় নাই, দিয়ে দিল একটা এফআইআর করে। পরবর্তীকালে মিডিয়ার সামনে প্রেস কনফারেন্স করে বলে দেয় যে বিয়ের
বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস। তাহলে এতদিন তোমরা কাজটা গোপনে করেছো, বাপ জানেনি, সমাজ জানেনি, মিডিয়া জানেনি, তুমি জানো, আল্লাহ জানে, ফেরেশতারা জানে। এখন কেন বলছো যে তুমি ফেঁসে গেছো? তাই তো ইসলাম বলছে না, ওই কাজের কাছাকাছি যেও না। তাই ঈমানদার ব্যক্তি ওয়াল্লাযীনাহুম লিফুরুজিহিম হাফিজুন, ঈমানদার পুরুষ, ঈমানদার নারী নিজের লজ্জাস্থানকে হেফাজত করে, বলুন সুবহানাল্লাহ। বর্তমান ফিতনার যুগে, মোবাইলের যুগে, মোবাইলে আপনি বার করেছেন কোরআন শুনবেন, হঠাৎ দেখেন একটা উলঙ্গ মহিলা এসে তিতিং 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 ডান্স শুরু করেছে। আপনি বলছেন কোরআন শরীফের মাঝখানে ডান্স কি হয় না? হয় না? আরে বাবা দেখেন নাই, ওয়াজ শুনবেন, 20 মিনিট হয়েছে, হঠাৎ করে একটা অ্যাড চলে আসলো, দিদিং 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 ড্যাং 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 ড্যাং। কি হলো? ওয়াজ শুনতে শুনতে ডান্স শুরু হয়ে গেল। হ্যাঁ, এটা হয়, এটা অ্যাড দেয় কোম্পানি। কি শুনছেন আপনারা? মানে ঈমান আপনাকে কিভাবে নষ্ট করবে আপনারা দেখেন। বাজারে গেছেন নারকেল তেল কিনতে, কি নারকেল তেল বাবা বললে হয় যে ভালো নারকেল তেল, ডাবের, ওখানে একটা মেয়ে ছেলের ছবি, এরকম বাঁকা দাঁড়িয়ে আছে, এখানে কাপড় নাই। বলছি এটা কি? বলছি এটা একটা মহিলা। তো যে নারকেল তেলের সঙ্গে সম্পর্ক কি? বলছে শুধু যদি নারকেল দিই তুমি কি খাবে, নেবে? বললেন না। একটা মেয়ে ছেলের ছবি দিই, তুমি আকৃষ্ট হয়ে যাবে। কি বলছেন আপনারা? একটা শ্যাম্পু কিনবেন, সাবান কিনবেন, একটা চিরুনি কিনবেন, একটা জুতা কিনবেন, দেখেছেন না, আছে না নাই? নারী মূর্তি প্রদর্শন করে যতগুলো মাল বিক্রি, অ্যাডভার্টাইজমেন্ট করা হয়, এই কোম্পানিগুলোর উপরে আল্লাহ রাসূলের লানত থাকবে কিয়ামত পর্যন্ত, বলুন নাউযুবিল্লাহ। আজ আমাদের ঈমান ধ্বংস করে দেওয়ার জন্য এই চক্রান্তগুলো তারা করছে। তাই আপনার পরবর্তী ছেলে মেয়েদের হেফাজত করার জন্য আমি আব্দুল্লাহ জুবাইর বলে যাচ্ছি, বিয়ে দিন, বিয়ে দিন। বিয়ের দ্বারাই আপনার সন্তানের চরিত্রটা হেফাজত হবে, বলুন সুবহানাল্লাহ। যারা বাপ আছেন, মেয়ের বয়স 17-18 হলে চিন্তায় মাথার সামনের চুল পেকে যায়, আর ছেলের বয়স 28 হলে আপনার ঘুম লাগে কি করে? আপনার এতটুকু মানে বুদ্ধি নাই যে আজ থেকে 20 বছর 30 বছর আগে আপনি যখন বিয়ে করেছেন তখন যুগটা কেমন ছিল আর এখন যুগ কেমন? আগে একটা মেয়ের মুখ দেখতে গেলে মাসের পর মাস ঘুরে ঘুরে তবে যে কোনো মেয়ে ছেলের মুখ দেখতে পাওয়া যেত। বাড়িতে, প্রত্যেক বাড়িতে থাকতো পাঁচির, দরজা, দলিশ থাকতো। দলিশ আপনারা দেখেন নাই? বাড়ি থেকে কোনো মেয়ের সঙ্গে কথা বলতে পারতেন না। আর এখন বন্ধু বান্ধব আত্মীয় স্বজন ডাইরেক্ট বেডরুমে গল্প করছে। কি বলছেন না কেন? ভিডিও কলে কথা হচ্ছে। খালি একটা মেয়ের মোবাইল নাম্বার পেলে হয়, ওর মাথা থেকে পা পর্যন্ত পুরো শরীরের কত ইঞ্চি, কত ফুট, কত মোটা, কত সরু, কি পার্টস আছে সব একটা ছেলে দেখতে পায়, খালি একটা মোবাইল নাম্বার পেলে হয়। আমার কথা আপনারা কি বুঝতে পারছেন কি বললাম? এই কথা যারা মোবাইল স্মার্টফোন ব্যবহার করে তারা বুঝতে পারবে না। একটা ছেলে একটা মেয়ের মোবাইল নাম্বার যদি নেয়, তাহলে 1 মাস পরে ওই মেয়েটার মাথা থেকে পা পর্যন্ত এমআরআই করে দেখে নিতে পারে শরীরের কোথায় কত ইঞ্চি আছে। এটা মোবাইলের দ্বারাই পাপটা, নিকৃষ্ট পাপ করতে সক্ষম। কিন্তু আজ থেকে 10 বছর 20 বছর আগে স্মার্টফোন ছিল না, ইউটিউব ফেসবুক এতটা প্রচলন ছিল না, নেট ছিল নামমাত্র, অত নিকৃষ্ট কাজ ছিল না। এখন বাচ্চাদের, বুড়োদের সবার হাতে মোবাইল, ইচ্ছা মতো যা খুশি ফোন থেকে ব্যবহার করছে, দেখছে, হস্তমৈথুন করছে, শরীর দুর্বল হয়ে যাচ্ছে, বিয়ে করতে ভয় পাচ্ছে। আর কি করছে? দেখছে বেশ্যাখানা, পতিতাখানা যাচ্ছে। আর কি করছে? টাকা দিয়ে কোনো নারীকে ম্যানেজ করে জীবন যৌবন তার স্বাদ মিটিয়ে নিচ্ছে। এই কাজ থেকে যারা নিজেকে বাঁচতে না পারবে, পরবর্তী প্রজন্ম আসবে নপুংসক প্রজন্ম। ওরা শিক্ষা থাকবে না, ওদের মধ্যে ভদ্রতা থাকবে না, ওদের মধ্যে ডিসিপ্লিন, বড়দের সম্মান থাকবে না, আর ওদের চরিত্র শেষ হয়ে যাবে। চরিত্র যদি কোনো জাতির শেষ করে দেয়, সেই জাতির কোমর ভেঙে গেল, আর বেঁচে থাকার মতো ক্ষমতা থাকবে না। এজন্য করে আপনার সন্তানকে দ্রুত বিয়ে দিন, বিয়ে দিলে চরিত্র হেফাজত হবে, বলুন সুবহানাল্লাহ। কোরআন বলছে ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন, নিজের লজ্জাস্থানকে হেফাজত করেছে যারা, নিজের স্ত্রী ছাড়া আর আয়ত্ত অধীন দাস ছাড়া যারা অপত্রে ব্যবহার করে না, এরাই হলো সফল মুমিন। জোরে বলুন সুবহানাল্লাহ। 6 নম্বর কোয়ালিটি কোরআন বলছে ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন, ঈমানদার জান্নাতুল ফেরদাউসে যাওয়ার মতো সফল মুমিনের 6 নম্বর কোয়ালিটি হলো যারা আমানতের খেয়ানত করে না আর প্রতিশ্রুতি ভঙ্গ করে না। আর একটা পয়েন্ট আছে বলে আমরা চলে যাব, এটা শুনে রাখেন। ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন, যারা নিজেদের আমানতের খেয়ানত করে না। বিবি আপনার কাছে কি? বিবি আপনার কাছে
আমানত কিরকম আমানত? বাপের বাড়ি যতক্ষণ ছিল তখন 5 ওয়াক্ত নামাজ না পড়লে বাপকে আল্লাহ কলার ধরে জাহান্নামে ফেলে দেবে। বাপের বাড়ি আপনার বিবি বিয়ের আগ পর্যন্ত বাপের বাড়ি যদি থাকা অবস্থায় উলঙ্গ হয়ে অর্ধনগ্ন কাপড় পরে বাজারে অ্যাডভার্টাইজমেন্ট করে আর বাপ যদি নিষেধ না করে, কিয়ামতের দিন আল্লাহ ওই বাপটাকে বুকের উপরে পা তুলে দিয়ে মেয়ে জাহান্নামে যাবে। যখন বিয়ে হয়ে গেল, নামটা ট্রান্সফার হয়ে আপনার নামে চলে আসলো, ওই মেয়েটা থাকবে বাড়ির মধ্যে, আপনি থাকবেন কাজের জায়গায়। কাজের থেকে হালাল রুজি এনে বিবির মুখে খাবার জোগাবেন। তার কাপড়টা ছিঁড়ে গেলে আপনি কাপড়টা কিনে দেবেন। আপনার বিবি যদি অসুস্থ হয় তার চিকিৎসার ব্যবস্থাটা আপনি করে দেবেন। আপনার বিবি কখনো কাজের জন্য বাইরে যাবে না। এখন মেয়েরা স্বাধীনতা চাইছে, কি গো? বলছে আমরাও পুরুষের সঙ্গে একই সঙ্গে স্বাধীনতা চাই। যদি কিরকম স্বাধীনতা চাচ্ছ, গাছে ওঠো দেখি, গাছে উঠতে পারো? বলছেন না কেন? গাছে ওঠো, পারবে না? গাছে উঠতে তুমি পারো, তুমি স্বাধীনতা চাই না, তোর মানে বুকে তো সাহস তো দেখছি কম নয়। গাছে তুমি উঠতে পারছো না, তুমি স্বাধীনতা চাইছো? নারীর জায়গায় নারী, পুরুষের জায়গায় পুরুষ। যে অধিকার দিয়েছে সেই অধিকার পৃথিবীতে কেউ দিতে পারবে না। একটা কন্যা সন্তানের মর্যাদা ইসলাম বলছে 3 কন্যার পিতা আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একই জান্নাতে থাকবে, যার 3টে মেয়ে। বলুন সুবহানাল্লাহ। মেয়েটা যখন বিয়ে হয়ে গেল, ওই বিবির ভরণ পোষণের দায়িত্বটা সম্পূর্ণ স্বামী। ওয়াল্লাযিনা হুম লিআমানাতিহিম, তোমার আমানত। 3টি কথা বলে তুমি তাকে অ্যাকসেপ্ট করেছো। বিয়ের আগে ছিল তোমার জন্য হারাম, তার শরীরে হাত দেওয়া হারাম, তার দিকে তাকিয়ে হাসা তোমার জন্য জায়েজ ছিল না, তার শরীরের সঙ্গে তোমার শরীর মিশিয়ে দেওয়া পুরো জেনা ছিল। দুজন পুরুষকে সাক্ষী, মুমিন পুরুষকে সাক্ষী রেখে যখন তুমি তার দায়িত্ব নিয়ে চলে এসছো, এখন সে যদি ফরজ নামাজ কাজা করে, বেপরদা হয়, সে যদি বাড়ির বাইরে বিনা প্রয়োজনে যায়, এই আমানত যদি তুমি রক্ষা না করতে পারো, তুমি স্বামী হওয়ার উপযুক্ত না। তুমি ছেলে জন্ম দিয়েছো, ছেলে তোমার আমানত। ওই ছেলে তাকে ইসলামিক পরিবেশে তুলে বড় করা। পৃথিবীতে মানুষকে মারার হুকুম ইসলাম কোথাও দেওয়ানি। আপনি দেখেন যে আল্লাহ বলেছে মানুষকে চড় মারো, লাথি মারো, কোথাও বলেনি, কিন্তু একটা জায়গায় বলেছে। কোথায়? বাচ্চা যখন 7 বছর বয়স হবে নামাজের নির্দেশ দাও, নামাজ না পড়লে প্রহার করো, মারো। কেন? এমন গুরুত্ব নামাজের, এমন প্রেসার ক্রিয়েট করতে বলেছে। তোমার ছেলে যদি বেনামাজি থাকে, তোমার মেয়ে যদি বেনামাজি হয়ে থাকে, তোমার বাড়িটা পুরো জাহান্নাম হয়ে গেছে। আর তোমার ছেলে মেয়ে সবাই যদি নামাজি হয়, তোমার পরিবেশটা তো জান্নাতি পরিবেশ। বলুন সুবহানাল্লাহ। তোমার পরিবেশে আল্লাহর দয়া থাকবে। তাই আল্লাহ বলছেন আমানত রক্ষা করো। চোখ, এটা আমার আমানত, এই চোখকে খারাপ কাজে ব্যয় করব না। মাথা, মস্তিষ্ক, চিন্তা ভাবনা, এটা আমানত। কান আমার কাছে আল্লাহ আমানত দিয়েছে। যৌবনটা হচ্ছে আমানত, যৌবন নষ্ট করো না। আল্লাহ তোমার সুন্দর চেহারা দিয়েছে, এটা আমানত। এই আমানত মানে এমন একটা দায়িত্ব, যে দায়িত্ব সেই ব্যক্তি পালন করার মতো যোগ্যতা থাকে, এটার নাম হলো আমানত। যিনি মসজিদ কমিটির প্রধান, মসজিদের দায়িত্বটা তার আমানত। নবী বলেছেন আলা কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম আন মাসউলুন আর রাইয়াতিহি। নবী বললেন তোমরা প্রত্যেকে দায়িত্বশীল, আর তোমাদের দায়িত্বের ব্যাপারে আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। প্রধানমন্ত্রীকে, ভারতবর্ষে একটা লোক যদি না খেয়ে মারা যায়, মোদিকে কিন্তু আল্লাহ ধরবে। শুনছেন? আমাদের রাজ্যে যদি একটা মানুষ ক্ষুধার্ত থাকে, মুখ্যমন্ত্রীকে আল্লাহ জিজ্ঞাসা করবে, ছাড়বে না। এই এলাকায় যিনি প্রধান, একটা লোক যদি ঘর না পায়, ঘর থেকে জল পড়ে, পানি পড়ে, আর প্রধান সাহেব যদি অনেক উঁচু ঘরে বাস করে, খবর আছে, মনে রেখে দেবেন। কি শুনছেন আপনারা? হ্যাঁ, অত সহজ ব্যাপার নয়। ইমামকে আল্লাহ মুক্তাদিদের সম্পর্কে জিজ্ঞাসা করবে, মেম্বারকে তার গ্রামের লোককে জিজ্ঞাসা করবে, বাপের সমস্ত সন্তানকে তাদের বিষয়ে জিজ্ঞাসা করবে। প্রত্যেকের কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, তোমাদের প্রত্যেকে তোমাদের অধীনস্থ ব্যক্তিদের সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। তাই আমানতের খেয়ানত আমরা করব না বলি ইনশাআল্লাহ। আজ থেকে আমার বাচ্চা, আমার পরিবারটাকে ইসলামিক পরিবেশে লালন পালন করব, শিক্ষা দেব ইনশাআল্লাহ বলি। আর আমানাতিহিম ও আহদিহিম রাউন, প্রতিশ্রুতি ভঙ্গ করবেন না, এটা মুনাফিকের আলামত। মুনাফিকের 3টি চরিত্র: মিথ্যা বলে, প্রতিশ্রুতি ভঙ্গ করে, যে আমানত তার কাছে আছে ওটা খেয়ানত করে। সকলে বলুন, যেটা কথা দেব সেটা কাজ করব। বলুন ইনশাআল্লাহ। কথা দেব, কাজ করব, জীবন চলে যাবে, যত ক্ষতি হয় হোক, যেটা জবান দিয়েছি সেটা যেন না মুখ
ফসকে বাজে কথা চলে যায়। হ্যাঁ বলেছি, হ্যাঁ টাকা দেবো বলেছি দেবো, যেটা বলেছি সেটা। যদি আমরা প্রতিশ্রুতি ভঙ্গ করি তাহলে আল্লাহর খাতায় আমি আর মুমিন থাকবো না, মুনাফিক থাকবো। সকলে প্রতিশ্রুতি রক্ষা করবে ইনশাআল্লাহ বলেন। শেষ আয়াত আজকের মতো সূরা মুমিনুনের জান্নাতুল ফেরদাউস। আল্লাহ কি বলছেন? ওয়াল্লাযীনা হুম আলা সালাতিহিম ইউহাফিজুন উলাইকা হুমুল ওয়ারিসুন। যারা নিজেদের নামাজ সমূহকে হেফাজত করতে পেরেছে, বলুন সুবহানাল্লাহ। একটা কাফের আর একটা মুমিনের দাড়ি টুপি পাঞ্জাবি দিয়ে পার্থক্য করবেন না। একটা কাফের একটা মুমিনের পার্থক্য, যার কাছে নামাজ আছে সে মুসলিম, যার কাছে নামাজ নাই ইসলামে তার কোনো অধিকার। পরিষ্কার নবীর হাদিস, মান তারাকাস সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফারা। ইচ্ছা করে নামাজ ছেড়ে দিল, কুফরি করলো। নামাজ নাই, তুমি নিজেকে মুসলমান বলে দাবি করতে এই অধিকার ইসলাম তোমার দেয়নি। এটা ফরজ ইবাদত, এত বড় গুরুত্বপূর্ণ ইবাদত। আল্লাহর নবী বলেন আউয়ালা মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। কিয়ামতের দিন সর্বপ্রথম বান্দাকে বলবে, বান্দা বলো তুমি গরুর গোশত খেয়েছিলে কিনা, তাই তো বলবে না? বান্দা বলো তুমি এই বাড়িতে মিলাদ দিয়েছিলে কিনা, বলবে? বলছেন না কেন? না, সর্বপ্রথম নামাজ, ফরজ নামাজ আজ থেকে কেউ কাজা করবেন না, বলুন ইনশাআল্লাহ। যারা নিজেদের নামাজ হেফাজত করতে পেরেছে, প্রচুর আয়াত ছিল নামাজ সম্পর্কে, যেহেতু ওদিকে সময় নেই যাব না। শুধু একটা কথা মাথায় রাখবেন, নামাজ পড়লে ঈমান থাকবে, নামাজ না পড়লে ঈমান রাখা যাবে না। আবার এখন কিছু ওই বেদাতি ফকির আছে যারা মাজারে বসে গাঁজা টানে, তারা বলে যে আমাদের দিলে দিলে নামাজ হয়। কি শুনছেন আপনারা? কোথায় নামাজ হয়? দিলে দিলে। কিরকম? বললে আমাদের আল্লাহর সঙ্গে এমন সম্পর্ক হয়ে গেছে, আমাদের শরীর দিয়ে নামাজ পড়তে হয় না, দিল দিয়ে নামাজ পড়তে হয়। তাহলে দিল দিয়ে যদি নামাজ পড়লে নামাজ হয়ে যায়, তাহলে বিরিয়ানিটা সামনে বসিয়ে দিচ্ছি, মাংস বসিয়ে দিচ্ছি, হাত দেবে না, দিল দিয়ে মাল ওপারে পার করে দাও। কিরকম তোমার দিলে দেখি? তুমি নামাজ পড়ছো দিলে দিলে, তো খাবারটা দিলে খেয়ে নাও। তোমার সামনে খাবার দেবো, তুমি হাত দেবে না, খালি মনে মনে বেশ পার করে দিলাম, দিলে দিলে। কি গো, হজম হয়ে যাবে তো, মাল যাবে উপরে? এটা শয়তানি ধোঁকা। আর যত বড় বেদাতি পীর হবে তার কাছে গিয়ে দেখবেন নামাজ নাই। যেখানে যে দরবারে, যে ঠেকে, যে আড়তে, যেরকম আস্তানায় গিয়ে দেখবেন নামাজ নাই, ওই আস্তানাটা শয়তানের আস্তানা, ওটা প্রকৃত অরিজিনাল পীরের আস্তানা হতে পারে না। পীর তো সে যে মুরিদদের ইমামতি করতে পারে, বলুন সুবহানাল্লাহ। আর এমন পীর আমাদের সমাজে আছে, ফকিরি মতবাদের লোকগুলো এমন ভাবে গাঁজা খেয়ে গোপ পাকিয়ে রেখেছে, ও গোপ দেখলে বুঝতে পারবে না মুসলমান কি খাবে, গোপ দেখে পাওয়া যাবে না। এই গোপ না, নামাজ নাই, ইসলামে তার কোনো অংশ নাই। বেনামাজির শাস্তি সবচাইতে বড় কি জানেন? তার ঈমানের সঙ্গে মৃত্যু না হওয়ার সম্ভাবনা বেশি। আর নামাজির ঈমানের সঙ্গে তার মউত হবে, বলুন সুবহানাল্লাহ। ওয়াল্লাযীনা হুম আলা সালাতিহিম ইউহাফিজুন। যারা নিজেদের নামাজকে হেফাজত করতে পেরেছে। আমরা আজ থেকে 5 ওয়াক্ত নামাজ কাজা করব না ইনশাআল্লাহ বলি। নামাজের দাওয়াত দেবেন, দাওয়াত ও তাবলীগের সাথীদের সঙ্গে মসজিদে বসবেন। বসেন তো আপনারা? তারা কোরআন শেখাতে আসলে নিজেকে শিখে নেবেন। এখনো অনেক জায়গায় অনেক মুসলমান আছে বাবা, যাদের মসজিদে দাওয়াত ও তাবলীগের সাথীদেরকে ঘৃণা করে। বললে না না, ওদের মসজিদে শুতে দেওয়া যাবে না, বসতে দেওয়া যাবে না। কেন? বলে ওরা শুয়ে শুয়ে মসজিদে পোঁক পোঁক করে পা দেয়। অবস্থা দেখ, এটা কোনো কথা হলো? তো তুই বাবা যখন ইতিকাফে থাকিস তখন ও কাজ করিস না? হ্যাঁ, ও কাজ হয়। যখন বিদেশে সফরে যায় মসজিদে থাকতে, তখন ওটা হয় না? হ্যাঁ, ওটা হয়। বিবির কাছে থাকলে ওটা হয় না? হ্যাঁ হয়। নিজের বিছানা থাকলে হয় না? হয়। তো আল্লাহর ঘরে ওটা থাকলে কি হবে? বলে না, এটা মসজিদ পবিত্র জায়গা। তো নামাজ পড়তে গিয়ে তো যদি এরকম পিছন থেকে কার্বন ডাই অক্সাইড বার হয়ে যায়, তখন কি করবি? কি বুঝলেন? নামাজ পড়তে পড়তে হাওয়া বার হয়ে যেতে পারে না? পারে না? পারে। নামাজের সময় যদি যেতে পারে, মসজিদে বসে আছো, 10 মিনিট জামাতের বাকি আছে, 2 মিনিট বাকি আছে, ফস করে তোমার বার হয়ে গেল, তখন তুমি তো ওযু করবে। এটা যদি চলে, ওদের চলবে না কেন?
এগুলো করবেন না। মসজিদ আল্লাহর ঘর, মসজিদে জিকির হবে, কোরআন তেলাওয়াত হবে, প্রত্যেকে দাওয়াত ও তাবলীগের মহান গুরুত্বপূর্ণ কাজের সঙ্গে জুড়ে যাবেন, বলুন ইনশাআল্লাহ। হাক্কানি ওলি, হাক্কানি পীর মাশায়েখ যারা, তাদের সোহবতে থাকবেন, আলেমদের সোহবতে থাকবেন, নাজাত পেয়ে যাবেন, বলুন ইনশাআল্লাহ। তাহলে কি কাজ বলেছি? এক নাম্বার, আবার বলছি, ভালো করে প্যাকেট করে দিচ্ছি যাতে সারা জীবন মনে থাকে। প্রথম কি? প্রথম হলো ওয়াল্লাযীনাহুম আল্লাযীনাহুম ফি সালাতিহিম খাশিউন, খুশু খুজুর সঙ্গে একাগ্র চিত্তে অন্তর থেকে আল্লাহর জন্য নামাজ, বলুন সুবহানাল্লাহ। দুই নম্বর সফল মুমিন কারা? ওয়াল্লাযীনাহুম আনিল লাগবি মুরিদুন, যাদের কর্ম কাজ থেকে, বাজে কাজ, বাজে কথাবার্তা, বাজে চিন্তা থেকে নিজেকে সব সময় হেফাজত করে, এটা মুমিনের 2 নম্বর। 3 নম্বর কি বললাম? ওয়াল্লাযীনাহুম লিযাকাতি ফাইলুন, যারা যাকাত অ্যাকটিভ ভাবে, সক্রিয় ভাবে আদায় করে। 4 নম্বর ওয়াল্লাযীনাহুম লিফুরুজিহিম হাফিজুন, যারা নিজেদের লজ্জাস্থানকে হেফাজত করে। 5 নাম্বার কি বললাম? ওয়াল্লাযীনাহুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাহুন, দুটো কাজ এখানে, একটা আমানত রক্ষা করা আর একটা প্রতিশ্রুতি রক্ষা করা, 6টা হলো। আর 7 নম্বর ওয়াল্লাযীনাহুম আলা সলাওয়াতিহিম হাফিজুন, যারা নিজেদের নামাজকে হেফাজত করতে পেরেছে, নামাজকে হেফাজত করতে পেরেছে। নবীর জীবনের শেষ কথা, আল্লাহর কসম করে বলছি, নবী যেদিন চলে যাচ্ছেন পৃথিবী থেকে, একটাই কথা বলতে বলতে আমাদের কাছ থেকে চলে গেলেন, as-সালাত 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 as-সালাত, নামাজ নামাজ নামাজ, ওমা মালাকাত আইমানুকুম, নামাজ নামাজ নামাজ। এই বলতে বলতে নবীর শেষ নিঃশ্বাসটা পার হয়ে গেল। ও মুসলমান, তুমি নামাজের কাতারে এসো। আমি প্রথমে শুনিয়েছি ওয়াদ আফলাহাল মুমিনুন, সফল হলো ওই মুমিন, এই 7টা থেকে 8টা কোয়ালিটি যার মধ্যে থাকবে, বলুন সুবহানাল্লাহ। আর মুয়াজ্জিন এই একই শব্দ বলে, হাইয়া আলাল, সলার পরে ফালা, ফালা থেকে এসেছে আফলাহা, হাইয়া আলাল ফালা, সফলতার দিকে এসো, কল্যাণের দিকে এসো। তুমি ভালাই চাইছো, আমার কাছে চলে এসো, আল্লাহর কাছে চলে এসো, আল্লাহ তোমার কপালটা খুলে দেবে। কি খুলে দেবে? কপাল। কি রকম? ওয়াল্লাযীনাহুম আলা সালাতিহিম ইউহাফিজুন উলাইকা হুমুল ওয়ারিসুন, ওরা হবে ওয়ারিস। ওয়ারিস মানে কি জানেন? বাপ 2 বিঘে জমি রেখে গেছে, দুটো ছেলে আছে, কবে করে পাবে? তাড়াতাড়ি বলে, শেষ কথা বলছি এটাই। 1 বিঘে করে, এই যে 1 বিঘে জমি বিনা পরিশ্রমে পেলো, এটা কি সূত্রে পেলো? ওয়ারিসান সূত্রে, মিরাস ওয়ারিসান সূত্রে পেলো। তো আল্লাহ বলছে এই 8টা কোয়ালিটি, 8টা কাজ যাদের মধ্যে থাকবে, তারা জান্নাতটা উত্তরাধিকারী সূত্রে পেলো, বলুন সুবহানাল্লাহ। আল্লাযীনাহুম আলা সালাতিহিম ইউহাফিজুন উলাইকা হুমুল ওয়ারিসুন, ওরা হলো জান্নাতের ওয়ারিস। কিসের ওয়ারিস? জান্নাতের। কোন জান্নাতের? উলাইকা হুমুল ওয়ারিসুন আল্লাযীনা হুম ফির ওয়ারিসুন আল্লাযীনা হুম ফিরদাউসা হুম ফিহা খালিদুন, জান্নাতুল ফিরদাউসের ওয়ারিস, চিরদিন জান্নাতুল ফিরদাউসে থাকবে। জোরে বলুন। এই কাজগুলো করব, সকলে বলি ইনশাআল্লাহ। আল্লাহ আজকের আমাদের আলোচনাগুলিকে কবুল করুক, সকলে বলি আমিন। আর আলোচনা করব না, এখন দোয়া হবে। বাবা, প্রত্যেকে দোয়ায় শরীক হয়ে যাব। তার আগে প্রিয় রাসূলের মুহাব্বতে সকলে অন্তর থেকে একবার দরুদ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। ওটাই তো আমি জানি চাই। গরু যখন জবাই হয়ে যায়, সব ভাগ হয়ে গিয়েছে, কিন্তু কবি বলছে জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। জোরে হবে না সুবহানাল্লাহ?
জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, দুনয়নে রসুল পাক দেখিলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, দুনয়নে রসুল পাক দেখিলে কেমন হতো। চোরে হবে না? যদি আমরা রসুলকে দেখতাম আমাদের জীবনটা ধন্য হতো। দুনয়নে রসুল পাক দেখিলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। আসিত ভেসে হযরতে বেলালের মধুর আজান। জোরে বলেন না। মদিনার মসজিদে বেলাল আজান দিতেন আর সাহাবারা দৌড়ে দৌড়ে আল্লাহর নবীর মসজিদে নামাজের জন্য চলে আসতেন। সুবহানাল্লাহ বিহামদি। এই কবি বলছে, আসিত ভেসে হযরতে বেলালের মধুর আজান, যে আজানে ছিল এমন প্রেম মুগ্ধ রহমান, দয়ার নবীজির পিছে নামাজ পড়লে কেমন হতো। জোরে হবে না? দয়ার নবীজির পিছে নামাজ পড়লে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, দুনয়নে রসুল পাক দেখিলে কেমন হতো, দুনয়নে রসুল পাক দেখিলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। দিনই কত আলোচনায় থাকতাম আমি অধম, সামনে রসুল পাক হতো পাশে সাহাবীগণ। জোরে হবে না? নারে তাকবীর। রসুল আলোচনা করতেন আর সেই মজলিসে জান্নাতি সাহাবীরা বসে আলোচনা শুনতেন। সুবহানাল্লাহ। তাই কবি বলছে, তিনি কত আলোচনায় থাকতাম আমি অধম, সামনে রসুল পাক হতো পাশে সাহাবীগণ, আবু বকর উমর উসমান আলী সঙ্গী কেমন হতো, আবু বকর উমর উসমান আলী সঙ্গী কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, দুনয়নে রসুল পাক দেখিলে কেমন হতো, দুনয়নে রসুল পাক দেখিলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। নারে তাকবীর। রসুলকে আমরা দেখতে পাইনি, কিন্তু জান্নাতে ইনশাআল্লাহ রসুলের সাথী হয়ে জান্নাতে রসুলের সাথে দেখা হবে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুক, বলি আমিন। দীর্ঘক্ষণ কথা বলেছি কোরআন থেকে, আমার কথার দ্বারা যদি কেউ ব্যথা পেয়ে থাকেন ক্ষমা করবেন ইনশাআল্লাহুল আজিজ। আল্লাহ যেন শোনা এবং বলার চাইতে বেশি করে আমাদের আমল করার তৌফিক দেয়। সকলে বলি আল্লাহুম্মা আমিন। এখন কিতাব আছে যেটাকে পুড়িয়ে শেষ করা যায়নি আর আগামীতে যাবে না, ওই কিতাবের নাম কি? কোরআন। কেন জানেন? ওই কিতাবটা শুধু সেলফে বা মসজিদে থাকে না, ওই কিতাবটা কোটি কোটি হাফেজের সিনার মধ্যে থাকে। বলুন সুবহানাল্লাহ। কোটি কোটি হাফেজের সিনার মধ্যে পুড়িয়ে কি করি বাবা? তুই না কেশপুরের কোরআনগুলো পুড়িয়ে দিলে, পশ্চিমবঙ্গের কোরআন পুড়িয়ে দিলে, ভারতবর্ষের কোরআন সব না পুড়িয়ে দিলে, কিন্তু যে হাফেজদের সিনার মধ্যে যেটা আছে ওটা তো আর কেড়ে নিতে পারবে না। পারবে? কি বলছেন? যদি আগুন লেগে ধ্বংস হয় পৃথিবীর সব বইয়ের দোকান, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন।
3-4 জনের সুবহানাল্লাহ জোরে মহাব্বতে বলুন। হ্যাঁ হ্যাঁ জোরে বলতে পারে। যদি আগুন লেগে ধ্বংস হয় পৃথিবীর সব বইয়ের দোকান, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। এবার কেমন লাগলো? পাতে গোশ দিচ্ছে, টুক করে খেয়ে নিচ্ছে, আবার দিয়েছে খেয়ে নিচ্ছে, তবে তো দিতে ভালো লাগে। আর যেই দিয়েছে দেখে দিয়েছে, তাকে খেতে দেবে। শ্রোতাদের রেসপন্স পেলে বক্তব্য করতে ভালো লাগে। আর ঝিমিয়ে বক্তা বলছে তখন এটা কি রে? অন্তর থেকে বলবেন। কোরআন ধ্বংস করবে কেমন করে আগুনের তেজ, আজ বিশ্ব ভরা লক্ষ কোটি কোরআনের হাফেজ। কটা মাদ্রাসা বন্ধ করবি কর, খালি করে যা। কি গো, আমরা ঘরের মধ্যে হাফেজ তৈরি করবো, সুবহানাল্লাহ বলবেন না? কোরআন ধ্বংস করবে কেমন করে আগুনের তেজ, আজ বিশ্ব ভরা লক্ষ কোটি কোরআনের হাফেজ। তারা ছাপিয়ে আসমানি গ্রন্থ বাঁচাবে ইসলামের ঈমান, আজ বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। যদি আগুন লেগে ধ্বংস হয় পৃথিবীর সব বইয়ের দোকান, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। এখনই আজকের বসে নিয়ত করুন যে আমার বাড়ির ছোট্ট সোনাটাকে আমি হাফেজ বানাবো, ইনশাআল্লাহ। বলুন তো। বললে হুজুর কি লাভ? আপনি যত পাপী হন, খালি ঈমান নিয়ে মরলে ওই হাফেজের ওসিলায় আল্লাহ আপনাকে জান্নাত দান করবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কোরআন নিয়ে কত লোকে করলো আদালতে কেস, লিখলো সালমান রুশদি বিদ্বেষপূর্ণ স্যাটানিক ভার্সেস। কি গো, কত না বিরুদ্ধে লেখা আছে কোরআনের। কোরআন নিয়ে কত লোকে করলো আদালতে কেস, লিখলো সালমান রুশদি বিদ্বেষপূর্ণ স্যাটানিক ভার্সেস। তবু আল কোরআনের নূরের বাণী সারা বিশ্বে হয়নি ম্লান, বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। যদি আগুন লেগে ধ্বংস হয় পৃথিবীর সব বইয়ের দোকান, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। পাকিস্তানের প্রেসিডেন্ট জিয়াউল হক প্লেন ক্র্যাশ করে মারা গেছে, অনেকেই জানেন। পকেটে একটা কোরআন ছিল, ওটা কিন্তু পড়েনি, অক্ষত রয়েছে। বলুন সুবহানাল্লাহ। পাকিস্তানের জিয়া মরলো দুর্ঘটনায় ভাই, তার বিমান পুড়ে ছাই হয়েছে, কোরআন পড়ে নাই। পাকিস্তানের জিয়া মরলো দুর্ঘটনায় ভাই, তার বিমান পুড়ে ছাই হয়েছে, কোরআন পড়ে নাই। পৃষ্ঠা যেমন ছিল তেমন আছে, পাতা যেমন ছিল তেমন আছে, একটি অক্ষর হয়নি ম্লান, বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। ওই কোরআন যদি সিনার মধ্যে একটু রাখতে পারেন, আপনার শরীরে জাহান্নামের আগুন লাগবে না। জোরে বলুন। কোরআন শিখবেন তো ইনশাআল্লাহ? বলেন। খালি সিনার মধ্যে নিয়ে নিন। কোরআন ধ্বংস করতে যায় যারা, জানে না তাহারা, কোরআনের প্রতিটা পাতা ফেরেশতারা সদা দিচ্ছে পাহারা। আপনি জানেন, যখন একটা ছেলে কোরআন শিখবে বলে মাদ্রাসার দিকে পা তোলে, আল্লাহ তাআলা ওই ফেরেশতাদের ডানাগুলো ওই ছেলেটার পায়ের নিচে বিছিয়ে দেয়। বলুন না সুবহানাল্লাহ। কোরআন ধ্বংস করতে যায় যাহারা, যায় যাহারা, জানে না তাহারা, কোরআনের প্রতিটা পাতা সদা ফেরেশতারা দিচ্ছে পাহারা। যদি আগুন লেগে ধ্বংস হয় পৃথিবীর সব বইয়ের দোকান, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। কোরআন ধ্বংস করবে কেমন করে আগুনের তেজ, আজ বিশ্ব ভরা লক্ষ কোটি কোরআনের হাফেজ। নারায়ে তাকবীর। আল কোরআন, আল কোরআন, আল হাদিস, ভারতবর্ষ, দ্বীন ইসলাম। আলহামদুলিল্লাহ। এখানেই আমরা বক্তব্য শেষ করছি। যারা এসেছেন
আল্লাহ আমাদের প্রত্যেকের কবুল করুক। আর আমি অন্তর থেকে